আচ্ছা দেখেন, আমরা বলতেছিলাম কি সিএসএস যখন আমার কাজ করবে, আমরা ক্লাসে আছি, টপিকস হচ্ছে আমার সিএসএস। আজকে আমরা কথা বলবো হচ্ছে গিয়ে সিএসএস সিলেক্টর নিয়ে। আমরা সিএসএস সিলেক্টর, আমরা প্রপার্টি সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছি, তাই না? সিএসএস সিলেক্টর অ্যান্ড সিএসএস সিলেক্টর অ্যান্ড প্রপার্টি, এটা নিয়ে আমরা আজকে কথা বলবো। ওকে, এখন দেখেন সিএসএস সিলেক্টর অ্যান্ড প্রপার্টি। সিএসএস এ আমাদের সিলেক্টর কয় প্রকার, বা আমরা কয়ভাবে সিএসএস এ সিলেক্ট করতে পারি, ঠিক আছে? 4 ভাগে। দেখতে থাকি আমরা 6ভাবে কি কি। সান্ডি ভাই একটু গাইড করেন, চলে আসি। আচ্ছা, 1 নম্বরে আসি। আমার সিলেক্টর, 1 নম্বর সিলেক্টর কোনটা সানি ভাই? 1 নম্বর হচ্ছে আমার ট্যাগ নেম, তাই না? সানি ভাইয়া ভাই, নুরুল আলম ভাই এসএমএস করছে যে সেকেন্ড হাফ ক্লাসে জয়েন করব, এমার্জেন্সি কাজে বাইরে যাইতে হচ্ছে। আচ্ছা সেকেন্ড হাফ ক্লাসে আমরা দেখতেছি। আচ্ছা চলে আসি, প্রথমে আমরা হচ্ছে গিয়ে একটা দেখতে পারি আমরা ট্যাগ নেম। ট্যাগ নেম দিয়ে আমরা একটা সিলেকশন করতে পারি। কীভাবে ট্যাগ নেম দিয়ে আমরা সিলেকশন করি? আমরা গত ক্লাসে দেখছিলাম না ট্যাগ নেম দিয়ে আমরা কীভাবে সিলেকশন করতে পারি, দেখছিলাম। জি ভাইয়া। আমরা এই কাজটা একটু নিয়ে আসি আজকে 11তম দিনে। ভাইয়া কি যে বললেন পরে আমি বুঝতে পারিনি, নেট চলে গেছিল। আরে খুবই দুঃখজনক ঘটনা। বলেছি আমাদের সিলেক্টরগুলোর ভিতরে একটা হচ্ছে আমাদের ট্যাগ নেম, জি, একটা হচ্ছে আমার ট্যাগ নেম। আমরা ট্যাগ নেম দিয়ে সিলেক্ট করতে পারি। নেম ট্যাগ ফাইল আইডিয়ার প্লাস। আস্তে আস্তে কীভাবে আমি আজকে আবার একটু আপনাদের আবার একটা উদাহরণ দিয়ে আমি আপনাদের একটু জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। মনে করেন আমি ইমরান এখানে ভাই, লিখলাম। হ্যাঁ ভাই। এই সিলেক্টরটার কি এক্সটার্নাল সিএসএস এর পার্ট নাকি? এক্সটার্নাল, ইন্টারনাল সবগুলো। আচ্ছা, আমাদের এক্সটার্নাল আর ইন্টারনাল প্রায় সেম, ঠিক আছে? শুধু ইন্টারনাল আমরা কি হেডের ভিতরে আমি ওকে স্টাইল বসিয়ে দিচ্ছি, আর এক্সটার্নালে হচ্ছে কি আমাদের আলাদা একটা শিট তৈরি করে নিতে হবে, ঠিক আছে? তো আমি এখানে যখন বললাম যে দিস ইজ 1, নর্মালি আমি ওকে যখন রান করলাম সিএসএস সেকেন্ডে 20, আমার কি আসছে দিস ইজ হেডিং 1। এখন ওকে আমি কিভাবে সিলেক্ট করব? ওকে আমি এই যে H1 আছে, ওকে আমি এই যে H1 আছে, আমি যদি H1কে সিলেক্ট করি, ঠিক আছে? আমি যদি এই স্টাইলের ভিতরে এই H1 এ লিখি যে H1, লেখার নিয়মটা কি? আমরা যাকে সিলেক্ট করব আমাদের ছেলেটা কি সবথেকে বড় হবে? না, সব কিছু বড় হবে এমনটা না। আমরা যদি সিলেক্টরে সিলেক্ট করি, অর্থাৎ সিলেক্টরে ওরা আমার সিনট্যাক্সটা কীরকম আসে? সিনট্যাক্স হচ্ছে আমার সিলেক্টর, তারপর হচ্ছে আমাদের
সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমার প্রপার্টি ক্লোন দিয়ে ভালো কিছু ভুল লিখলাম ভাইয়া আরেকটা বুঝিনি। সেমিকোলন। ও হ্যাঁ, সেমিকোলন বিষয়টা হচ্ছে সেমিকোলনটা তো সবসময় লাগে না, দুইটা ব্যবহার করলে তাই না? হ্যাঁ মানে একই ভ্যালু একই প্রপার্টিতে দুইটা ভ্যালু ব্যবহার করার ক্ষেত্রে সেমিকোলন। হ্যাঁ আমরা আসলে সেমিকোলনটা আসলে হ্যাঁ দিয়ে দিই, যাই হোক নইলে হচ্ছে আমরা কি দিচ্ছি আমার আসতেছে সিলেক্টর দিয়ে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিতে হবে আমার প্রপার্টি, ঠিক আছে, প্রপার্টির পরে আমার দিতে হবে ক্লোনের পরে আমার দিতে হবে ভ্যালু। এটা হচ্ছে কি আমাদের সিলেক্ট করা, অর্থাৎ সিএসএস এর জন্য সিলেক্ট করা হচ্ছে আমার প্রপার্টি কোনটা আমরা যদি এক্সাম্পল দেখি, দেখেন আমি এখানে আপনাদের হচ্ছে একটা এক্সাম্পল দিই, এখানে সিনট্যাক্স রেখে তারপর নিচে এক্সাম্পল রাখি। সিলেক্টর ব্র্যাকেটের ভিতরে প্রপার্টি কোলন ভ্যালু, তারপরে ব্র্যাকেট ক্লোজ। দেখেন এটুকু আমি কমেন্ট করে দিই, এবার চলে আসেন। দেখেন আমার এখানে সিলেক্টরকে কাকে আমি ডাকবো, আমি কাকে কাজ করতে যাচ্ছি, হে H1 কে আমি কাজ করতে যাচ্ছি। তাহলে এখানে আমি কি করব, H1 নিলাম, অর্থাৎ আমি বললাম কি H1 তুমি কে আছে আসো। এবার আমি ব্র্যাকেট দিলাম, এবার আমি প্রপার্টি কি মনে করেন আমি দিলাম কালার, COLOR কালার হচ্ছে আমার প্রপার্টি। এবারও জিজ্ঞেস করলো যে আপনি বললেন কালার, ঠিক আছে আপনি কি কালার দিবেন, আমি এখান থেকে একটা কালার নিয়ে আসি, পিক্সি আমি এখান থেকে একটা কালার নিই, মনে করেন আমি এই কালারটা দিতে চাচ্ছি A349A4। এই কালারটা নিয়ে আমি হচ্ছে কি এখানে এইখান থেকে মাঝে মাঝে যে অল্টার আর কন্ট্রোল চাপে যে সি চাপ ওই কালারটা কপি হয় না কেন? অনেক সময় পায় না, সেজন্য আমার কথা ছিল A3 ভাইয়া আপনি কি ফায়ারবাগ ইউজ করেন? না আপু পিক্সি। তাহলে ভাই ওটা ইউজ মানে কালারটা কিভাবে দেখতে পারি আমি? এটা পিক্সি কি হলো, আমি কালার কোড ভুল দিয়েছি না, কালার কোড এই যে দেখেন এটা হচ্ছে একটা সফটওয়্যার নাম হচ্ছে পিক্সি, ঠিক আছে, ওর নামটা হচ্ছে পিক্সি। ও আমাকে এইভাবে নিলে পরে আমাকে কালার কোডটা দেখাই দেয়, আমার কত আছে A349A4 এটা কি ডাউনলোড করে নিতে হবে ভাইয়া? হ্যাঁ মাত্র কয়েক কিলোমিটার একটা সফটওয়্যার। যে কমেন্ট লাইনটার ওইখানে একটু একটা বিস্ময়কর চিহ্ন মিস হয়েছে। কি যে আমি কোথায় ভুল করলাম, COLOR কালার H1 কাজ করে না কেন, ভুল করি সান্ডি ভাই, ভুল খুঁজে পান সান্ডি ভাই? ভাইয়া কোডে ভুল ছিল। COLOR কালার রেড কাজ করতেছে না কেন? H1 রেড কালারের বলে আপনি যে কোডটা লিখছিলেন হ্যাশ দিয়ে ওটা ভুল ছিল। এটা এখন রেডে তো ভুল নাই। আচ্ছা এটা তো বলেই দেওয়া আছে রেড বাংলায় COLOR। আমি করেই দেখি তো, এটার ভিতরে টাইটেল STYLE H1 কি হইলো, কালার কাজ করে না কেন? অন্য ব্রাউজারে দেখেন তো ভাই একটু। এবার কাজ করছে। হইছে। সমস্যাটা কি ছিল বলেন তো? ওই যে সিলেক্টর দিছিলেন পরে ওইখানে হচ্ছে একটু প্রবলেম ছিল। ওই যে আমি সিনট্যাক্সটা দিছিলাম না, ওই সিনট্যাক্সের জন্য আপনার স্পেল কাজ করতেছিল না।
আমি যে কমেন্ট করছিলাম না, আমি যে কমেন্ট করে রেখেছিলাম ওইটার জন্য কাজ করছিলাম। ভাইয়া আমার কমেন্ট দিয়ে তো কাজ হয়েছে। ভাইয়া আপনারও যে কমেন্টের একটা বিস্ময়কর সূচক চিহ্ন মিসিং ছিল শেষে আর কি এন্ডিং ট্যাগে, আমি বলছিলাম আপনি খেয়াল করেন। না কমেন্টটা হচ্ছে কি এটা, দেখছেন কমেন্টের জন্য। এইটা হচ্ছে গিয়ে আচ্ছা সিএসএস এর জন্য তো কমেন্ট ট্যাগ আলাদা না ভাইয়া? হ্যাঁ আমরা যেহেতু স্টাইলের ভিতর লিখতেছি হ্যাঁ স্ল্যাশ জি স্টার, হ্যাঁ এটা হচ্ছে কি সিএসএস এর কমেন্ট। গ্রেটার দেন লেস দেন কাটে দিলে হয় না ভাইয়া? ও হ্যাঁ গ্যাটার দিলে কিন্তু কেটে দিতে হবে সিএসএস। রাইট, থ্যাংক ইউ, খেয়াল ছিল না। এবার কাজ করছে, জি থ্যাংক ইউ। আচ্ছা দেখেন আমার কি ছিল, এখন আমি হচ্ছে গিয়ে সিনট্যাক্সের ভিতরে চলে আসি। সিলেক্টর দিয়ে আমার হচ্ছে গিয়ে সেকেন্ড ব্র্যাকেট শুরু হলো, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি দিব আমার প্রপার্টি, তারপর দিব আমার ক্লোন দিয়ে হচ্ছে ভ্যালু দিয়ে আবার আমার হচ্ছে গিয়ে সেকেন্ড ব্র্যাকেট সেমিকোলন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা দেখেন H1, এখানে আমার H1 কি, H1 হচ্ছে আমার ট্যাগ সিলেক্টর, H1 হচ্ছে আমার ট্যাগ নেম, অর্থাৎ ট্যাগ সিলেক্টর হচ্ছে H1। এই যে কালার দিলাম আমরা, কালার কি আমার প্রপার্টি, ঠিক আছে, কালার হচ্ছে আমার প্রপার্টি। ক্লোনের পর আমার ভ্যালু কি, ভ্যালু হচ্ছে আমার রেড, পাওয়া গেছে? বিষয়টা কি বুঝতে পারছি আমরা? দেখি তো আমার এখানে কাজ করে কিনা সবগুলা, যেভাবে যে লিখলাম আমি একটু স্পেস দিয়ে, স্পেসে কাজ নাও করতে পারে, না কাজ করছে, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন এর ভিতরে আমার যতগুলো H1 আছে, আমি যদি H1 কপি করে আরো অনেকগুলো নিই, ও দেখেন সবগুলোই কালার দিয়ে দেবে, সবগুলো লাল কালার। কালার চেঞ্জ করে দেই, আমার সবগুলো হচ্ছে কি আমার এরকম চলে আসবে A3 89 A4। যদি দেই আমরা, সবগুলো কালার চেঞ্জ হয়ে গেল, দেখছেন সবগুলো কালার আমার চেঞ্জ হয়ে গেল। তাহলে এই যে আমার পদ্ধতিটা, অর্থাৎ এইভাবে আমরা কি করতেছি, আমরা হচ্ছে একটা নির্দিষ্ট ট্যাগ দিয়ে, নির্দিষ্ট ট্যাগের নামে আমরা সিলেক্ট করতে পারি, বুঝতে পারছেন ভাইয়া হ্যাঁ ভাইয়া। আমি সবগুলোতে কালার না দিয়ে যদি নিচের একটাতে না দিতে চাই, এজন্য কি করতে হবে? এজন্য কি করতে হবে, এখানে এজন্য পদ্ধতি আছে, আসতেছে। যে আমি সবগুলো দেবো, নিচের এই একটা হচ্ছে আমার ভিন্ন থাকবে, এটা আমার কালার আসবে না। জি ভাইয়া। হ্যাঁ এটার জন্য পদ্ধতি আছে, সামনে দেখবো, সামনে সবই শিখবো, অনেক কিছু, মাত্র শুরু করছেন পথ চলা, গাড়ির গতি মাত্র উঠছে, ঠিক আছে। এতটুকু কি আমরা বুঝতে পেরেছি? একটা সিলেক্টর পাওয়া গেল, একবারে বুঝে আনছি ভাই। ইমরান ভাই এখানে সিলেক্টরটা কি করতেছে? এটা তো আমরা গতদিনই এরকমই শিখছিলাম, জাস্ট এটা হেডের ভিতরে বডির ভিতরে ইউজ করছিলাম। হ্যাঁ সিলেক্টরটা কি করতেছে সেটা আমরা গতকালকে শিখছিলাম। আমি বলছি যে আজকে আমি সিলেক্টর থেকে শুরু করেছি, যে আমার কালকে আমি শুধু বলছিলাম যে আমরা H1 দিচ্ছি, কিন্তু H1 কি ছিল সেটা তো আমরা বলিনি। প্রথম সিলেক্টরটা আমরা বুঝতে পেরেছি, তাই না? আচ্ছা এবার আসেন সেকেন্ড একটা সিলেক্টরে যাই আমরা। ট্যাগ নেম আমার একটা সিলেক্টর গেল। নাম্বার 2, হ্যাঁ বুঝি নাই, ক্লাস রাইট। বাড়ি নাম্বার 2 হচ্ছে গিয়ে ক্লাস দিয়ে আমার হচ্ছে গিয়ে ক্লাস সিলেক্টর, ক্লাস দিয়ে হচ্ছে গিয়ে আমার ক্লাস নেম, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে আমার ক্লাস সিলেক্টর, ওকে। এখন প্রশ্ন হচ্ছে ক্লাস সিলেক্টর, ক্লাস কি জিনিস? যেমন এখন আপনারা আছেন কি, একটা ক্লাসে আছেন না? আমরা এখন আছি কি
সবাই একটা ক্লাসে আছি। এখন আমি যদি বলি যে ক্লাস কাজ করা শুরু করেন, এখন আমি যদি বলি ক্লাস কাজ করা শুরু করেন, তাহলে কি হচ্ছে সান্ডি ভাই একা কাজ করবে? সবাই করব। কেন সবাই করবেন? কারণ আমরা সবাই ক্লাসের ভিতরেই আছি। আমরা সবাই ক্লাসের ভিতরেই আছি, অর্থাৎ ওই ক্লাসের যারা আছে তারা সবাই আমার ওই ক্লাস অনুযায়ী কাজ করবে। ঠিক আছে, এরকম এর জন্য ক্লাসের সিনট্যাক্সটা কেমন, আমরা একটু ক্লাসের সিনট্যাক্সটাও সাথে দেখে আসি। ক্লাসের সিনট্যাক্সটা হচ্ছে গিয়ে আমরা লেখা হয় নর্মালি হচ্ছে গিয়ে ক্লাসের সিনট্যাক্স হচ্ছে ট্যাগের ভিতরে ট্যাগের পরে লেখা হচ্ছে ক্লাস, ক্লাস দিয়ে ইকুয়াল দিয়ে ইনভার্টেড কমার ভিতরে হচ্ছে কি আমার লেখা হয় ক্লাস নেম, ক্লাস নেম। ঠিক আছে, আমি বলছি যে আমার ট্যাগ লিখে আর কি ট্যাগ নেমের ভিতরে ক্লাস আসে আমার একটা অ্যাট্রিবিউট হিসেবে। ক্লাস আসতে কি হিসেবে? একটা অ্যাট্রিবিউট হিসেবে। কারণ আমরা দেখে আসছি কি অ্যাট্রিবিউট আমার এই ধরনের না, অ্যাট্রিবিউট আমার এই ধরনের, অর্থাৎ একটা নাম লিখতে হয়, অ্যাট্রিবিউটের নাম লিখতে হয়, ইকুয়াল দিয়ে ইনভার্টেড কমার ভিতরে আমার ভ্যালু লিখতে হয়। ক্লাসটা আমার এই জাতীয়। এখন দেখেন আমি যদি এখানে ক্লাস দিয়ে দিই, ক্লাস 1, আমি কাকে দিলাম? শুধুমাত্র প্রথম হেডকে দিলাম, তাই না? শুধুমাত্র আমি প্রথম হেডকে দিলাম। তাহলে প্রথম হেডকে দিয়ে আমি কি কাজ করব? 1 দিয়ে সানি ভাই একটু পরে বললেন, আমি বুঝতে পারছি আপনি এটা দেখছেন। হ্যাঁ একটু পরে বলেন, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। ক্লাস 1 দিয়ে আমরা তো এইভাবে কি সিলেক্টর লিখতেছি, 1 কি এখানে আমার সিলেক্টর না? জি ভাইয়া, 1টা আমার সিলেক্টর। তাহলে আমি সিলেক্টর দিয়ে আমি প্রপার্টি দিলে এখন আমার কি কালার আছে? আর একটা পার্পল টাইপ কালার, রেড দেই, কালার রেড। আমার কি কোনো চেঞ্জ আসছে? না আসেনি। না ভাইয়া। কেন আসেনি? কারণ আমি ওকে বলছি ক্লাস, এখনো ক্লাসকে তো চিনে না। ও এইভাবে চিনে না, ও এইভাবে চিনতেছে কাকে? ও এইভাবে চিনতেছে ট্যাগকে। অর্থাৎ এক একজনকে ডাকার ধরন এক এক রকম হবে না? এক একজনকে ডাকার ধরন আমার এক এক রকম। এখন মনে করেন আপনি আমি আপনাকে যেভাবে ডাকতে পারি, মনে করেন আমি ডাকলাম সান্ডি ভাই এটা বলেন তো কি হয়েছে সান্ডি ভাই আজকে এটা উত্তর করেন। এখন আমি সান্ডি ভাইকে যেভাবে জিজ্ঞেস করতে পারবো, এখন আমি রাশেদ স্যারকেও কি সেম ভাবে ডেকে জিজ্ঞেস করতে পারবো না? একইভাবে ডাকলে কি রাশেদ স্যার আসবে? আমি সান্ডি ভাই বলতে পারি সান্ডি ভাই ক্লাসে আসেন না কেন, ক্লাসে আসেন, আমি এইভাবে বলছি। এখন আমি রাশেদ স্যারকেও কি এইভাবে বলবো, বা মাহবুব স্যারকে আপনি ক্লাসে আসেন না কেন, ক্লাসে আসেন, তাড়াতাড়ি ক্লাসে জয়েন করেন, এভাবে বলতে পারবো? না না, তাকে আমার অবশ্যই ভিন্ন একটা পদ্ধতিতে ডাকতে হবে। সেম ওয়েতে আমি যখন হচ্ছে গিয়ে ট্যাগ নেমের জায়গায় ক্লাসকে ডাকবো, তখন ক্লাসকে চিহ্নিত করার জন্য আমার একটা ডট দিতে হবে। কি দিতে হবে? ক্লাসের নামের আগে একটা ডট ব্যবহার করতে হবে। অর্থাৎ ও করবে কি, এই ডটটা দেখে বুঝবে যে হ্যাঁ এটা হচ্ছে আমার ক্লাস। ঠিক আছে লিজা আপু, বোঝা যাচ্ছে? এই ডটটার মানে হচ্ছে আমার ক্লাস। অর্থাৎ এখানে এখন আমাকে ক্লাসকে ডাকা হয়েছে, এটা আর ট্যাগ নেই। ঠিক আছে, চলো একটা এস দিয়ে আমরা সেভ করে দেখি কি করে সে, কি বলে। এখন দেখছেন কালার আসছে, দেখছেন সে কিন্তু সুন্দর স্মুথলি চেঞ্জ হয়ে গেছে। সিমিলারলি দেখেন H1 এর আগে আমরা একটা ডট দিই, সব ব্ল্যাক হয়ে গেছে, আর কাজ করে না। কারণ ডট দিতে পর সে মনে করছে কি এটা এক জাতীয় এক গোত্রের লোকদেরকে বোঝানো হয়েছে। সে কি করছে? সে এক গোত্রের লোককে বুঝিয়েছে। এখন আমি এইটাকে কপি করেছি সবার ভিতরে যদি বসাই দিই, মনে করেন একটা একটা ভাগ স্পেস গ্যাপ দিয়ে বসাই। দেখেন এবার আমার কি সবাই ক্লাস 1। এবার দেখেন দুইটা কাজ করা হয়েছে, একটা হচ্ছে H1 এর একটা কালার দেওয়া আর ক্লাসের একটা কালার দেওয়া। এখন সে কার কাজ করে একটু দেখি তো আমরা, সে কার কথা শুনে কার কালার নেয়।
স্পেস নেই H1 এর পর ভাইয়া স্পেস H1 ক্লাসের মধ্যে স্পেস। থ্যাংক ইউ। দেখছেন এবার সবাই কি হয়েছে, সবাই যে যার মতন চেঞ্জ হয়ে, এখন সবাই চেঞ্জ হয়ে গেছে। এক ক্লাসে যারা ছিল সবাই এখন লাল হয়ে গেছে। ভাই ওটা ইনলাইনের যে ইয়াটা ব্যবহার করা হয়েছে ভাই, এই জন্য ওদেরকে ভিন্ন রকমের ক্লাস দিয়ে আমি আইডেন্টিফাই করেছি। ওদেরকে আমি ইনলাইন সিএসএস দেইনি, এটা ইনলাইন সিএসএস না। ঠিক আছে কারিমুল ভাই, এটা কি ভাই এটা ইনলাইন সিএসএস থাকলে স্টাইল লেখা থাকতো, তাই না ভাইয়া? হ্যাঁ, ইনলাইন সিএসএস হলে স্টাইল থাকতো, স্টাইল অর্থাৎ স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে তার ভিতরে যে কাজ করা হইতো, যেটা ভাই ইনলাইনের কাজটাও তো এরকমই ভাই, মানে ওই কাজটা আগে নেয় তারপরে বাকিগুলা। কিন্তু ইনলাইন আগে কাজ করে তারপরে আপনার ইন্টারনাল কাজ করে, ওইটার কথা বলতেছিলাম। এই জন্য এইটা ক্লাসটা আগে নিল, এটা মনে করতে। ও আচ্ছা বুঝছি ভাইয়া আপনার কথা। হ্যাঁ ঠিক আছে, আপনি সুন্দর বলছেন, দারুণ লাগছে। এই যে দেখেন গ্রুপ স্টাডি করলে বা গ্রুপ ওয়ার্ক করলে এই বিষয়টাই আসে যে আপনি একটা বলে দিচ্ছেন, আপনি আপনার বুঝতে বলছেন, তখন আরেকজন বলছে হ্যাঁ আসলেই তো তাই। অর্থাৎ সেরকমই, অর্থাৎ আমি একটা ক্লাস দিয়ে দিচ্ছি। প্রথমে ছিল কি ও ইন্ডিভিজুয়াল H1 মানে ট্যাগ ছিল, এবার ট্যাগকে কি করছে, ট্যাগকে ধরে নিয়ে ক্লাসে বসানো হয়েছে। ঠিক আছে, ট্যাগকে ধরে নিয়ে ক্লাসের ভিতরে বসাই দেওয়া হয়েছে। এখন ট্যাগ কি করে, ক্লাসে যা আছে সেইদের নিয়ে কাজ করে। এখন দেখেন আমি যদি এখান থেকে একটু ক্লাস চেঞ্জ করে দিই, যে হচ্ছে ক্লাস 1, বাকি দুজনকে একটু প্রমোশন দিই, বাকি দুজনকে আমি একটু প্রমোশন দিই, দুজন প্রমোশন পাইল। এবার কি হয়, বাকি দুইজন প্রমোশন পাইছে, প্রমোশন পাই কি হয়েছে, নিজের ডিফল্ট কালারে চলে আসছে। কোন কালার, ওই যে H1 এ। যখন ওরা বলছে কি আমাদের যখন এখন আর ক্লাস নাই, আমাদের ক্লাসের জন্য কোনো কথা নেই, তাহলে আমরা আমাদের রঙে চলে আসি, তাই না? আমরাও ক্লাসে এটা করি। স্যার যখন না থাকে, স্যার থাকলে আমরা সবাই ভদ্র, স্যার না থাকলে কি আমরা সবাই সবার মতন অভিনেতা, তখন গল্প আর মাছের হাট সব দূরে যায়, তাই না? সব যায়। তাহলে এখানে ক্লাসের কাজটা কি, মানে আমরা তো 1 2 3 এইগুলোকে ডাকতেছি, কিন্তু ক্লাসের কাজটা কি? আমরা 1 2 3 এভাবে ডাকতেছি। এই যে ক্লাস কি করতেছে, আপনি কোন ক্লাসে পড়েন কারিমুল ভাই? জি ভাই, আপনি কোন ক্লাসে পড়েন? ছোট মানুষ ক্লাস 1 এই পড়ে। 1 এই পড়ি আমি। আমি তো মনে করছিলাম 6 এপ্রিলেতে পড়ে, আপনি বলেন ক্লাস 1 এ পড়ে। মিয়া আরে না রে ভাই, অত ছোট করলে হয়, বড় করে দেখতে হবে না। এখন কত আছে 1 কয়টা? হ্যাঁ 1 কারিমুল ভাই দিয়ে দেন, কারিমুল ভাই। হ্যাঁ ক্লাস, আচ্ছা ঠিক আছে, ক্লাস 1 এর জায়গায় আমি ক্লাস 1 কারিমুল লিখে দিই। যান কারিমুল, ওকে কারিমুল, খালি কারিমুল দেন, 1 ও দেওয়ার দরকার নেই। ওকে ঠিক আছে ফাইন, চলেন এবার দিলাম কি, এবার সুন্দর বসবে। এটা হচ্ছে গিয়ে কারিমুল ক্লাস। ওকে, এখন আমরা কারিমুল ক্লাসে যা যা দেখব, দেখেন এখন আমার কারিমুল ক্লাসের কোনো কালার আছে কিনা, নাই। H1 এর কালারটা আমরা কমেন্ট করে দিই, ওকে লাগবে না আমার, এইটাকে আমরা কমেন্ট করে রাখি। একটা জিনিস দেখেন, আমার স্টাইলের কমেন্ট করার পদ্ধতি হচ্ছে গিয়ে /*, তারপর হচ্ছে আমাদের হাইপেন, আবার আমাদের হচ্ছে হাইপেন স্টার স্ল্যাশ। ভাই রাগ হইলেন কেডা? ভাইয়া উপরেরটা থেকে নিচের হাইপেনের কালারটা একটু বোল্ড হইলো কেন ভাইয়া? কালার একটু বোল্ড হয় না ওটা? আরে ওটা আপনার ল্যাপটপে দেখাচ্ছে এরকম। এবার দেখেন উপরেরটা থেকে এটা একটু মনে হচ্ছে পার্থক্য, যে উপরেরটা থেকে এটা একটু মোটা। আচ্ছা আচ্ছা কারিমুল ভাই, এবার বলেন তো আপনি কোনটা, লালটা না কালারটা? না বলতে পারলে 100 টাকা ফাইন হবে। কালার এখানেই আছেন, না বলতে পারলে ফাইন হবে আপনার। কোনটা কারিমুল ভাই, কোনটা বলেন? ভাই আমি লালটাও না কালারটাও না, আমি আমার মতো ভাইয়া। আমি বলছি এখানে কারিমুল ক্লাস কোনটা? ও ভাইয়া প্রথমেরটা ভাইয়া।
কালোটা দিস ইজ হেডিং 1 প্রথমটা উপরের কালোটা ভাইয়া। আচ্ছা উপরের কালোটা, উপরের কালোটা কারিমুল না জানেন। এবার আমরা কারিমুলকে একটা ক্লাস দিই, একটা কালার দিই কারিমুল ক্লাসকে। এখন দেখেন কারিমুল ভাই কালারের নাম বলেন, পছন্দের কালার। কারিমুল ভাই কি কালার দেবো? পাউডার গ্রিন? গ্রিন দেন গ্রিন, কারিমুল ভাইয়ের পছন্দ। না কারিমুল ভাইয়ের পছন্দ আছে কুমিল্লার পছন্দ, এই জন্যই তো গ্রিন। ওইদিকে সবুজ পাহাড়টা আর বেশি না। হ্যাঁ দেখেন কারিমুল ভাই। হ্যাঁ আমার তো পছন্দের কালার হচ্ছে ইয়েলো। ও তাই, আচ্ছা যান ইয়েলো, আমরা একটু ডিপ ইয়েলো কালারটা দেখে আসি। আসলে ওরা কি কালার, আমরা কোড নিয়ে কাজ করলে একটু ভালো হয়। কোন কালার দেব, কোনটা কোনটা কোনটা, চলো এইটা দিই, তাই না? 4343B3 চলেন দিয়ে দিই। না নয়েজ হচ্ছে আপনার ওখান থেকে, বুঝি নাই ভাইয়া, ভাই এখানে তো কপি করা যাবে ভাইয়া, ওখানে কালারটা সাউন্ড হচ্ছে একটা। আমি বুঝি নাই কিন্তু আপনাদের কথা। এটা নয়েজ আসছে, নয়েজ আসছে। ও হ্যাঁ নয়েজ একটা পাই আমি। কার জানি ফ্যানের বিয়ারিং এ প্রবলেম, তেল তুল দেন একটু। আমি মিউট করতে পারছি, পরে কি সাউন্ড আসছে? ওকে না ওখান থেকে আসছে ভাইয়া, আপনার এখান থেকে আসছে ভাইয়া, তাই না? আসুক ভাই, এটা করার কিছু নাই। এখন আসতেছে? এখন তো বেশি লাউডলি, একদম তো আরো লাউডলি হয়ে গেছে। হ্যাঁ হইছে। এখন আসতেছে? না না আসে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখি যে আমরা কালার কোনটা নিচ্ছি। আমরা এই কালারটা নিচ্ছি না, কারিমুল ভাই গ্রিন, এই গ্রিনটা দিব। ইয়েলো ভাই, ও ইয়েলো, হ্যাঁ হ্যাঁ সরি সরি, কারিমুল ভাই ইয়েলো কালার, কই কারিমুল ভাই ইয়েলো। আচ্ছা তাহলে আমরা ইয়েলো লিখি, এটি আর কি আর করবো, ইয়েলো। চলেন দেখি কি করতেছে কারিমুল ভাই আমাদের। এই যে দেখছেন কারিমুল ভাই হলুদ হয়ে গেছে। কারিমুল ভাই কি হয়ে গেছে? হলুদ হয়ে গেছে। তো আমরা যেহেতু ভালোভাবে বুঝতে পারি, গতকালকের মতন আমরা কি করি, একটা ব্যাকগ্রাউন্ড ভাইয়া হলুদ হয়ে গেছে এই কারণে ভাই, আমার জন্ডিস হয়েছে তো এই জন্য হলুদ হয়ে গেছে। তাই না? ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই একটা। হ্যাঁ একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দেই। দেখেন এবার ভালো বুঝতে পারতেছি, ঠিক আছে। এখন এই কালার ভিতর কে কে ছিল? এই একটাই ছিল, আমরা কারিমুল ভাই ছিল। দিস ইজ হেডিং কারিমুল, কারিমুল। দেখেন আমাদের বুঝতে আরো সুবিধা হবে। দেখছেন কারিমুল ভাই একা ছিল। এখন দেখেন কারিমুল ভাই, আমি যদি আপনার ক্লাসটা আরো আরেকজনকে দিয়ে দিই, কারে দিব কারে দিব কারে দিব, মনে করেন এই যে দিস ইজ হেডিং 1, এটা হচ্ছে কারিমুল ভাইয়ের কাছের কে, মামুন ভাই না? খুবই কাছের মামুন ভাই আমাদের, হ্যাঁ শ্রদ্ধেয় আদরের মামুন ভাই। মামুন ভাই আর কারিমুল ভাই পার্টনার মেবি। জি ভাই। ভাই দুইজন আমাদের সম্পর্কের কথা একদিন মনে বলছিলাম ভাইয়া, আপনারা হয়তো খেয়াল করে নেন না বা মনে নাই মনে হয়। হ্যাঁ আপনারা তো আরে বড় ছোট এটা কোনো ফ্যাক্ট না। না না বড় ছোট না তো, আমি সম্পর্কের কথা একটা বলছিলাম। তারা দুজন কি বিআই বিআই। ও আচ্ছা 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 দেখেন এই যে দেখেন এই যে ভাই আর মনে আছে, তোর মনে আছে ভাইয়া? হ্যাঁ দেখেন আমি যখন প্রথমে মামুন ভাই কি ছিল, দেখেন
আমি ডিফল্ট ভাবে বলতেছি কি যে মামুন ভাইয়ের কোনো ক্লাস নাই, সে ক্লাসলেস। দেখছেন মামুন ভাইয়ের কোনো ক্লাস আছে? কাইমুল ভাই? না ভাই, আমার ক্লাস নাই। মামুন ভাইয়ের কোনো ক্লাস নাই। ও তো ভন্ড ভাইয়া, ও তো ক্লাসে থাকে না, কি করবে আর। এই যে দেখেন, তার জন্য আমরা পরে কি করলাম, আমরা পরে কারিমুল ভাই এসে গিয়ে বেআই মানুষের জন্য সে তার ক্লাস দিয়ে দিল। দেখছেন যে ক্লাস দিয়ে দিচ্ছে তার সে একটা লেভেলে চলে আসছে, আর ক্লাসে এসে পাইয়া সে একটা লেভেলে চলে আসছে। পাওয়া গেছে যে আমার ক্লাস কি করতেছে, আমি ভিন্ন ভিন্ন ক্লাসে ভিন্ন ভিন্ন ডিজাইন দিতে পারি। যেমন এখন যদি আমি ক্লাস 2 যাই, আমি যদি এখন 2-তে যাই, 2-তে যদি আমরা একটা ভিন্ন কালার দিই, আমি 2-কে আমি একটা ভিন্ন কালার দিই। এই 2 নম্বরে কি যাচ্ছে? এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ওয়াইটটা কমাই দিতে পারি না, মানে এটা তো পুরোটাই নিয়ে নিছে আমাদের। হ্যাঁ, এটা আমরা যতটুকু নামটা ততটুকুর ভিতরে রাখবো, সাইজটা দিয়ে দিলেই হচ্ছে। ঠিক আছে, সবই করা যাবে, আস্তে আস্তে আসেন, সব করা যাবে। এই যে আগ্রহগুলো আছে খুব ভালো লাগে দেখতে, আমি এই কাজ করতাম তো, কালকে দেখাইছিলাম। আচ্ছা দেখেন, এবার 2 নম্বরে কে আসবেন, কার নাম দেব? সব ভাইয়ার নাম দিলে হবে না, দাঁড়ান। 2 নম্বরে লিজা আপু, ক্লাস 2, দিস ইজ হেডিং। লিজা আপু আছেন? জি ভাইয়া। হ্যাঁ, হেডিং লিজা, মনে করেন লিজা পরে দিলাম কি 2 নম্বরে। লিজা আপু কালার বলেন, কি কালার দিব? লিজা আপু ব্লু কালার দেন। ব্লু, ওকে। এই যা আপু খালি শুনতেছে খালি, এটা তো হবে না। দেখছেন কি হয়েছে? না ভাইয়া, গতকালকে ক্লাসটা করি না তো, এর জন্য মনোযোগ থেকে বেশি দেখতেছি। আচ্ছা গুড। আচ্ছা দিস ইজ হেডিং লিজা, দেখছেন? এখন যখন আমরা হচ্ছে 2 নম্বরে যখন আমরা দিলাম, আচ্ছা 2 নম্বরে এটা আমরা লিজা করে দিই, ক্লাস লিজা। লিজা লিজা আচ্ছা দেখেন আমার কি হয়েছে, শুধু লিজা যে ক্লাস আছে সেই ক্লাসটা চেঞ্জ হয়েছে, আর কেউ চেঞ্জ আমার হয় নাই। দেখছেন আমার আর কেউ কি চেঞ্জ হয়েছে? কেউ চেঞ্জ হয় নাই। মনে করেন এইটা আমার লাভি বাবু। এখন লাভি বাবুরে আমরা কি করলাম, লিজা ক্লাসে নিয়ে আসলাম। লিজা ক্লাসে নিয়ে এসে যখন আমি হচ্ছে রেলরোড দিলাম, তখন লাভি বাবু হচ্ছে লিজাপুর রঙে রাঙাই গেল। সঙ্গদোষে কি হইলো, ভাসলো না? সঙ্গদোষে লোহা ভাসে। তো এখানে কি হলো, তো প্রথমে লিজাপুরও কোনো রং ছিল না, সে কি করলো, লাভিবাপুর রং ছিল না, সে কি করলো, লিজাপুর সংস্পর্শে সেও রাঙিয়ে গেল। এবার আমি এখানে যদি মনে করেন লাভিবাপু যদি বলে যে না আমি লিজাপুর না, আমার হচ্ছে আলাদা একটা রং দেন, আমি আলাদা ক্লাস দিলাম। লাভিবাপু আছেন? লাভিবাপু লাভিবাপু না থাকলে কিন্তু বাদ দিয়ে দেবো, খেলবো না। লাইনে আছে বাট রেসপন্স নেই। কে আপু আছেন? ইনিও নেই। জি ভাইয়া আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন एग्जांपल আপনি খেয়াল করেন। দেখেন এখন কি আছে, আমার লিজের কালার আছে, কে আর কি কালার আছে, কে আপু? জি ভাইয়া নাই তো, কারণ হচ্ছে এখানে ক্লাস মেনশন করা হয় নাই। হ্যাঁ আপনার ক্লাস মেনশন করা হয়েছে, বাট ক্লাসের ডিজাইন দেওয়া হয়নি। আপনাকে ক্লাস দেওয়া হয়েছে, আপনি ক্লাসলেস না, আপনার ক্লাস আছে, ঠিক আছে, কিন্তু কি হচ্ছে আপনার ক্লাসে কোনো ডিজাইন দেওয়া হয় নাই। এখন আমি যদি আপনার একটা ডিজাইন দেই, আসছে না? আমি লিজার কালারটাই কপি করে কেয়া দিছিলাম বলে কি আমার কেয়া এক কালার চলে আসছে। এখন কেয়া বললো কি না
আমার এই কালার হবে না, আমার একটু অন্যভাবে দেন, আমি আর একটু অন্য কালার অন্য রঙে সাজবো। কি রঙে সাজা যায় কে আপু বলেন তো? নেভি ব্লু। নেভি ব্লু, আচ্ছা আচ্ছা নেভি ব্লু এইটা না, এটা না, তাহলে আমরা একটু দিত, এই যে এটা, ওই যে সেকেন্ড রো এর লাস্টেরটা। এই যে এটা, হ্যাঁ আচ্ছা ফেসবুকে এটা কত আসতেছে? 5273 BB, 5273 BB। আচ্ছা দিলাম আমরা এই কালারটা, দেন। চেঞ্জ হয়ে গেছে হালকা না কালারটা, চেঞ্জ হয়ে গেছে না? এখন মনে করেন কি আপু বললো কি যে আমি আর একটু বড় হতে চাই, আমি এতটুকু থাকবো না, আমি আর একটু বড় হতে চাই, কি করো? ফন্ট সাইজ বাড়াই দিলে হবে। ফন্ট সাইজ 50 px। এখন দেখেন আমার সবাই কি আছে, সবাই আমার H1 এ আছে না? সবাই আমার দেখছে, সবাই কিন্তু H1 এ আছে, কিন্তু H1 এ থাকার পরেও কি হয়েছে, সবাই ভিন্ন ভিন্ন রঙে ভিন্ন ভিন্ন আকারে অন্যভাবে তারা পরিবর্তন হয়ে গিয়েছে, তাই না? সবাই আগে একই ট্যাগের অংশ ছিল, সবাই প্রথমে একই ট্যাগের অংশ ছিল, কিন্তু বিভিন্ন ক্লাসের সঙ্গে এসে তারা বিভিন্ন ধরনের হয়ে গেছে। অর্থাৎ আমরা যেটাকে বলি না ক্লাস, আমরা যেটা বলি না ক্লাস, যে ক্লাসলেস লোক আমরা বলি না, অর্থাৎ যার ক্লাস যেমন আপার ক্লাস লোয়ার ক্লাস আমরা বলি এরকম একটা, তো যার ক্লাস যেরকম সে হচ্ছে গিয়ে তেমন। ক্লাসের বিষয়টা বুঝতে পারছেন? ক্লাস বিষয়টা কি? জি ভাইয়া। সেকেন্ডটা শিখলাম ক্লাস, আর ক্লাস আমাকে কিভাবে ডিক্লেয়ার করতে হয়? ক্লাসে আমার ডিক্লেয়ার করতে হয় ক্লাসের নামের আগে একটা ডট দিতে হয়, ডট দিয়ে। হ্যাঁ, আমার ক্লাসকে আইডেন্টিফাই করতে হয় ডট ক্লাস নেম, তারপর হচ্ছে আমার ব্র্যাকেটের ভিতরে আমাদের প্রপার্টি ক্লোন ভ্যালু। ক্লিয়ার? ক্লাসের সিনট্যাক্স কারো কোনো সমস্যা, কোনো প্রশ্ন? ভাই হ্যাঁ ভাই, এখানে ধরেন যে আগে স্টাইলকে প্রাধান্য দিবে আগে, তারপরে নিচে যেটা থাকবে সেটাকে, যেমন কারিমুল লিখলাম ও অনুসারে উপরেরটা অনুসারে নিচের থেকে প্রাধান্য দিবে না? না এরকমটা না, উপরেরটা অনুসারে নিচেরটার প্রাধান্য দিবে না। এখানে হচ্ছে কি আমার যদি প্রায়োরিটি দেখি, আমি কালকে বলছিলাম হ্যাঁ এখানে যে এক নম্বরের ট্যাগ নেম দিবেন, এইটা ট্যাগ নেমটা তো আমরা কালকে শিখছি না, আজকে তো ক্লাস শিখতেছি। হ্যাঁ আজকে আমরা ক্লাস শিখতেছি, আমরা কালকে শুধুমাত্র ট্যাগটা শিখতেছিলাম, ক্লাস দেখতেছি। আমি গতকালকে আপনাদের একটা জিনিস শিখিয়েছিলাম, মনে আছে কারো কিনা আমি জানি না, প্রায়োরিটি। কোন জিনিসটা? প্রায়োরিটি আমাদের, জি ভাই প্রায়োরিটি, হ্যাঁ যেটা ইউজ প্রায়োরিটি করা দেখছিলাম, মনে আছে? ইনলাইনে প্রায়োরিটি সবার আগে, হ্যাঁ তারপরে তারপরে এক্সটার্নাল, তারপরে এক্সটার্নাল, মনে আছে? হ্যাঁ আজকে যদি আপনারা যদি ভুলে ইনলাইন সিএসএস, তারপর ইন্টারনাল সিএসএস, তারপর এক্সটার্নাল সিএসএস, ইনলাইন সিএসএস, দেন হচ্ছে কি আমার ইনলাইন সিএসএস এর পরে হচ্ছে আমাদের লিখতে হবে না ভাই, আজকে ইন্টারনাল লিখতে হবে না ভাই, পরবর্তী পেজ যান। আমি একটু আসতেছি যে প্রথম প্রায়োরিটি হচ্ছে আমার ইনলাইন, তারপর হচ্ছে আমার ইন্টারনাল সিএসএস, তার পরবর্তীতে হচ্ছে আমার এক্সটার্নাল। ভাই এগুলো যে করতেছে এগুলো তো ইন্টারনালের মধ্যেই না? হ্যাঁ ইন্টারনাল সিএস এক্সটার্নাল, তারপর হচ্ছে আসতেছে আমার এক্সটার্নাল সিএসএস। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ আমি যেটা মনে হচ্ছে যে ক্লাসটা শুধু সিলেক্টিভ কেস, আমরা হলো কোনো একটা মানে যেটাকে স্পেশালি কাজ করতে হয় সেটার জন্য হলো ক্লাস নেওয়া না, মানে আমাদের ধরেন H1 একটার জন্য কাজ করছে, H2 এর জন্য একরকম কাজ করছে, এই সিলেক্টিভ কাজের জন্য ক্লাসটা নেওয়া না। হ্যাঁ অর্থাৎ আমরা কি যাচ্ছি, প্রথমে আমরা হচ্ছে কি একেবারে টপ প্রায়োরিটি হচ্ছে আমার ইনলাইন, তারপরে আমার প্রায়োরিটি হচ্ছে ইন্টারনাল, তারপরে আমার প্রায়োরিটি হচ্ছে কি এক্সটার্নাল।
ঠিক আছে, ক্লিয়ার সবাই? কে বুঝি নাই? কে বোঝেন নাই বলেন? আছেন কোনো ভাইয়েরা, আছেন কোনো বোনেরা যারা বোঝেন নাই? আচ্ছা, তাহলে থার্ড নাম্বার আমি বুঝাচ্ছি, তারপরে হচ্ছে কি আমার হচ্ছে কি দুইটা দিন হচ্ছে কি এমন যাচ্ছে যে আমি আগে সাল আপনাদের জিনিসগুলো দেখাচ্ছি, বুঝাচ্ছি, তারপরে আরেকটা করাচ্ছি। মানে এইটুক করার জন্য, এই ক্লাস দিয়ে প্র্যাকটিস করার জন্য সময় দিব না ভাইয়া, পরে দিয়ে না ভাইয়া, কন্টিনিউ করেন ভাই, এটা বুঝে কন্টিনিউ করেন, শেষের দিকে সময় দিন। এত প্র্যাকটিস তো ভাইয়া, পরে করতে পারবেন। আমার এই প্রথমে কালার আসছিল, পরে কালার আসতেছে না। প্রথমে কালার আসছিল, পরে কালার আসতেছে না। হয়তো আপনি এখানে দেখেন যে আপনার হয়তো এখান থেকে আপনি কোনো একটা জিনিস মিস করে গেছেন। সহজে দেখতেছি ঠিকই আছে। এখন মনে করেন এত সময় কি ছিল, আমার এই যে করিমুল, লিজা সবাই এক ধরনের ছিল, তাই না? এইটা কি আমার ক্লাস দিয়ে আমি কি করতেছি, ক্লাস দিয়ে আমি সবাইকে আলাদাভাবে ডাকতেছি। কিন্তু আমি যদি হচ্ছে কি এইভাবে ডাকি, যে আইডি নাম্বার 300604 এইভাবে যদি ডাকি, তাহলে কে আসবে? আমি যদি কারো আইডি নাম্বার ধরে ডাকি, যেমন ক্লাস রোল, আমি যে রোল যার রোল সে আসবে, যার রোল সে আসবে। অর্থাৎ যখন আমাদের নির্দিষ্টভাবে আলাদা করে কোনো কিছুকে ডাকতে হবে, তখন আমার হচ্ছে কালকে আচ্ছা, যাই হোক, তো আমরা কি করতেছি, এক ক্লাসে আমার বিভিন্ন একটা জায়গা, আমার এক ক্লাসের অনেকজন হইতে পারে, কিন্তু আইডি কি হয় আমার ভিন্ন হয়। যেমন মনে করেন আমি যদি এইটাকে যে ক্লাস, তাই না, এই ক্লাসটা জায়গায় আমরা আর একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে আমাদের আইডি। সেটা হচ্ছে আমাদের আইডি। ঠিক আছে, আমরা আইডি দিয়ে কল করতে পারি। তো আইডি দিয়ে কল করলে সে কলের স্ট্রাকচারটা আমার কেমন আসে? আইডি কিভাবে লেখা হয়? এই ক্লাসের জায়গায় লেখা হয় আমার আইডি। ঠিক আছে, যখন আমি লিখলাম আইডি করিমুল, তাহলে আইডি আর ক্লাস আইডি করিমুল লিখলাম আমি। আইডি করিমুল যখন আমি লিখলাম, তখন আমার দেখেন এই জায়গায় করিমুল তো আছে, আইডিও আছে, তাহলে আমার রিলোড এখানে তখন ডটের জায়গায় হ্যাশ দিতে হবে। হ্যাঁ, এখন আমার কাজ করতেছে না কেন? কারণ এখানে এসে আইডি খুঁজে পাচ্ছে না, কারণ আইডির লক্ষণ কি? হ্যাশ দিতে হবে, রাইট। আইডির লক্ষণ হচ্ছে আমার হ্যাশ দিতে হবে। দেখেন আমার দুইটাই আছে করিমুল, দুইটাই সেম ডিজাইন। এটা আমি এটা সরিয়ে একটা হ্যাশ দিয়ে দেই। ভাইয়া, হ্যাঁ ভাইয়া, ক্লাসের জায়গায় আমরা যদি মানে বিভিন্ন ধরনের সিম্বল বা যে কোনো কিছু ব্যবহার করতে পারবো? সিম্বল এগুলো নরমাল হচ্ছে নাম, আর আপনার হচ্ছে সিম্বল বলতে হচ্ছে গিয়ে হাইপেন, আন্ডারস্কোর, এগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, নাম্বার ব্যবহার করতে পারবো না? যেমন এখানে কারিমুল ভাই লিখতে, এখানে যদি আমি নাম্বার দেই? পারবেন, অবশ্যই পারবেন, তবে একটা স্ট্যান্ডার্ড ওয়ে আর কি, আপনি করতে পারবেন, কোনো ব্যাপার না। আমি যদি এখানে লিখি যে ক্লাস কারিমুল -1, আমি এখানে দিয়ে দিই, এখন দেখেন চলে গেছে, ক্লাস পায় নাই। আবার আমি ওইটুক দিয়ে দিই যে ক্লাস কারিমুল -1, দেখেন এখন আবার পেয়ে যাবে। জি, শুধু মিল থাকতে হবে আর কি, সেটাই। এখন দেখছেন আইডি আমার ভিন্নভাবে চলে আসছে না? এইখানে সিনট্যাক্সটা হচ্ছে যে ক্লাসের যে ইয়াটা করা হচ্ছে, সেখানে আমরা যেই নামটা লিখি, এই সামনে ডট ব্যবহার করলে আমাদের ক্লাসটা নিয়ে নিবে, আর আইডিটার ক্ষেত্রে হ্যাশ দিলেই আমাদের আইডি নামটা নিয়ে নিবে। এই তো রাইট। তো কারিমুল ভাই বুঝতে পারছেন? আইডি ইকুয়াল আইডি নেম, আইডি অ্যাট্রিবিউট ব্যবহার করলাম, আর আইডি অ্যাট্রিবিউট ওর জন্য ব্যবহার করা হয় হ্যাশ প্রপার্টি
ক্লাস আর আইডির কাজ কি মোটামুটি সেমই তাইলে? হ্যাঁ মোটামুটি সেম, তবে কিছু ভিন্নতা আছে। যেমন হচ্ছে কি আপনার আমার হচ্ছে কি যখন জাভা স্ক্রিপ্ট বা প্রোগ্রামিং টাইপ কাজ করা হয় তখন আপনার হচ্ছে কি আইডিটা বেশি ব্যবহার করা হয়, বেশি দরকার পড়ে, ঠিক আছে, প্রোগ্রামিং এর ক্ষেত্রে। সুজন ভাই ভুল বলছি? না ভাই, যখন ডাটাবেস, হ্যাঁ ঠিকই বলছেন, ডাটাবেস যখন তৈরি করবো না তখন আইডি গুলো দিয়ে আপনার ওই নির্ধারণ করে দেওয়া হবে আর কি, বুঝছেন। আর ক্লাস দিয়ে মানে আইডি দিয়ে সিকিউর করা হয় মেবি, আর ক্লাস দিয়ে সিকিউর করা হয়, এরকম কিছু একটা অপশন আছে আর কি, আমি সঠিক মনে আসতেছে না আপনার। বুঝছেন, মূল কথা হচ্ছে যে যেমন আপনার ক্লাস যখন আমি বলতেছি, ঠিক আছে, ক্লাস যখন বলতেছি আপনার সিকিউরিটির বিষয়টা এরকম যে আপনি যখন আমি ক্লাস বলতেছি তখন ওই ভিতরে সবাই চলে আসতেছে, কিন্তু একটা পেজের ভিতরে, একটা ক্লাসের ভিতরে, অর্থাৎ একটা HTML ডকুমেন্টের ভিতরে আপনার একাধিক ক্লাস থাকতে পারে, অর্থাৎ এক ক্লাসের এগেইনস্টে অনেক থাকতে পারে। কারণ কি আমাদের একটা ক্লাসে 100 স্টুডেন্ট হয়, 50 স্টুডেন্টও হয়, ঠিক আছে, কিন্তু এক ক্লাসে একই আইডির কি 10 জন হবে? ভাই এক ক্লাসে কি হবে 10 জন? না ভাইয়া, হবে না, হবে না, হবে না। আমার এক আইডির কি হবে? এক আইডির একজন হবে। তো সেরকম হচ্ছে গিয়ে বিষয়টা যে আমার একই আইডির একজন হবে, বুঝাইতে পারছি আমি? আইডি দিয়ে দুইজনকে ডাকা হয় না নর্মালি। এখন আমরা যদি এটা একটু কপি করে আসলে দেখি, কাজ করলে করা যাবে, কোনো ব্যাপার না, কাজ করা যায়। জানা ভাই এটা মানে বুঝতে পারবেন যখন পিএইচপি নিয়ে কাজ করা হবে না, তখন ভালোভাবে বুঝতে পারবেন। হ্যাঁ রাইট, ক্লাস আর আইডি যখন পিএইচপি এবং কিছু জাভা স্ক্রিপ্ট নিয়ে কাজ করা হবে। হ্যাঁ দেখছেন সে কাজ করছে, কিন্তু ওইটা হচ্ছে আমরা ইউনিক ভাবে রাখার জন্য, কাজ এখানেও করবে কিন্তু ইউনিক ভাবে তাকে রাখার জন্য। যখন আপনি জাভা স্ক্রিপ্ট নিয়ে কাজ করবেন তখন হচ্ছে কি আইডি দিয়ে কাজ করা হয়, পিএইচপির জন্য আইডি নিয়ে কাজ করা হয়। তাহলে আইডিও ক্লিয়ার। আমরা কয়টা শিখলাম? ঢাকা তিনটা শিখে ফেলছি। এরপরে আসেন আমরা আবার শিখতে পারি হচ্ছে গিয়ে সানি ভাই আরেকটা কিভাবে শেখা যায় বলেন, নাম বলেন। আরেকটা কিভাবে? আপনার মাইক্রোফোন থেকে শিয়া শব্দ আসতেছে ভাইয়া। আরে ভাইয়া এটা ফ্যানের শব্দ, এটা একটু থাক কি হইছে। এখন কি করব সেটাই ভাবতেছি, হেডফোন লাগাই নিছি, তারপর তেমন সমস্যা না ভাই, তেমন কোন বলি না ভাই। এটা বুঝলাম না আসলে এরকম শব্দটা কেন দিচ্ছে আজকে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ট্যাগ নেম অ্যাট্রিবিউট। ট্যাগ নেম অ্যাট্রিবিউট দিয়ে ডাকা যায় না একটা? ট্যাগ নেম অ্যাট্রিবিউট দিয়ে ডাকা যায়? ডাকা যায়। যেমন ট্যাগ নেম দিলাম আমি, কিরকম বিষয়টা? বিষয়টা হচ্ছে আমি লিখলাম ট্যাগ নেম, ভিতরে আমার অ্যাট্রিবিউট ভ্যালু। কি বলছি? ট্যাগ নেমের ভিতরে আমাদের অ্যাট্রিবিউট দিয়ে ভ্যালু। বিষয়টা কিরকম একটু দেখে আসি। অর্থাৎ আমি এখানে বললাম কি আইডি নেম কারিমুল দিয়ে আমি দিয়ে দিলাম অ্যালাইন সেন্টার। কি হইল? কারিমুল আইডি মাঝে চলে আসছে, তার কোনো কালার নাই, তার কোনো রং রূপ নাই, কিছু নাই, ঠিক আছে, সে মাঝে চলে আসছে। এখন কিন্তু সে তো H1 আছে, তার কোনো ক্লাসও নাই। এখন তাকে আমি কিভাবে শুধরাবো? তাকে আমার শুধরাবো কিভাবে? আমি এই জিনিসটাকেই অর্থাৎ এমনভাবে বললাম যে দেখো তুমি H1 এর ভিতরে যে হচ্ছে গিয়ে অ্যাট্রিবিউট সেন্টার আছো, সে একটু কালার ব্রাউন হয়ে যাও, না সিলভার হয়ে যাও, সে হচ্ছে কি কালারটা সিলভার হয়ে যাও।
বললাম, দেখি তো কাজ করে কিনা। কাজ করছে, দেখছেন? গোল্ডেন কালার কাজ করে না কেন? দেখছেন কি হইছে আমার? ভাইয়া এই ক্ষেত্রে ক্লাস কাজ করতো না? বুঝিনি ভাইয়া। এই ক্ষেত্রে ক্লাসটা কাজ করতো না? না, এখানে হ্যাঁ ক্লাস কাজ করতো, ক্লাস তো অবশ্যই করবে। আমি তো আপনাকে শিখাচ্ছি যে কয়টা ভাবে আমরা হচ্ছে গিয়ে সিলেক্ট করতে পারি। আমরা কয়টা এগুলো সবগুলো হচ্ছে সিলেক্টর, এক একটা করে সিলেক্টরের পদ্ধতিগুলো দেখাচ্ছে কিভাবে সিলেক্ট করা যায়, কাজ করা যাবে। এখানে দেখেন আমরা কি কি দেখলাম। আমরা দেখলাম H1 দিয়ে এটা হচ্ছে কি করছি, আমরা অ্যাট্রিবিউটকে কল করছি। আমরা অ্যাট্রিবিউটকে কল করলাম, অর্থাৎ হেডের ভিতরে যার অ্যাট্রিবিউট হচ্ছে গিয়ে সেন্টার। এই রংটা যখন আমি দিলাম তখন হচ্ছে আমি রং কারে দেবো, সবাই তো H1 এখানে। তখন বলা হয়েছে কি, দেখো তোমার এর ভিতরে যার হেড হচ্ছে গিয়ে, যার ভিতরে অ্যাট্রিবিউট সেন্টার দেখবা তুমি, যার ভিতরে অ্যাট্রিবিউট সেন্টার দেখবা তুমি তার একটু রং করে দাও। ঠিক আছে, তুমি তাকে রং করে দাও। আমি যদি এটাকে কপি করে বসাই দিই, দেখেন আমি আরেকটা করি। দেখেন ওরা যতজন আছে সবাই রাঙাই গেল। ঠিক আছে, এখন আমি ওর অ্যাট্রিবিউটটা সেন্টার রেখে আমি ওটা রাইট করে দিলাম, রাইট। সে কি করছে, সে ডানে চলে গেছে, কিন্তু তার কালার কি আর আছে? তার কালারও হারাই গেছে। তার কালারও হারাই গেছে। মানে বিটু পার্লার থেকে সাজে আসছে, বৃষ্টি আসছে, সাজা সব নষ্ট হয়ে গেছে এরকম আর কি। মানে ক্লাস থেকে বেরিয়ে গেছে তো একটু বাইরে। হ্যাঁ, সে তার রোগ থেকে বের হয়ে গেছে। আপনাদের কাছে কি ক্লিয়ার বিষয়টা? বোঝেন নাই কে? সবাই বুঝতেন? জি ভাই। এখন সমস্যা জি ভাই, বুঝতে পারছি ভাই। এখন আমি আলাদাভাবে যদি বলা হয় তাহলে আপনারা চিনতে পারবেন সবাইকে। এখন সবাই চিনতে পারবেন না? আরো সিলেক্ট করা বিভিন্ন পদ্ধতি আছে না? জি। আর কি কি আছে বলেন? পিকে যদি আমরা কালার দিই, যে আমার ফন্ট সাইজ 40 পিক্সেল, ফন্ট সাইজ 40 পিক্সেল, কি হইল? পি বড় হয়ে গেছে, প্যারাগ্রাফও বড় হয়ে গেছে। এখন আমি ফন্ট সাইজের ভিতরে আমি বাটকে, ঠিক আছে, বাট উই আর এই লেখাটাকে আমি একটু চেঞ্জ করতে যাচ্ছি। আমি এই লেখাটাকে একটু চেঞ্জ করতে যাচ্ছি, একটুখানি, বেশি না। তখন কিভাবে করব? এখন আমি বললাম যে দেখো স্প্যান ব্যবহার করি, কালকের মতো স্প্যান ব্যবহার করে যে বি আসো সে হচ্ছে গিয়ে কালার রেড হয়ে যাও তো একটু। এটা কি কাজ করবে? কাজ করছে। এখানে কি করছি আমরা? ওই যে প্যারেন্ট আর চাইল্ড, এখানে আমরা প্যারেন্ট আর চাইল্ড যে বিষয়টা, সেই বিষয়টাকে নিয়ে আসছি। অর্থাৎ আমি বলছি কি যে পি ট্যাগের ভিতরে যে বি আসো, আমি যদি আরেকটা লাইন লিখি, দেখেন আমি যদি আলাদা করে এই লাইনটাকে, যে তিনটা এমন, ওকে যদি আমি আবার একটা লাইন দিই, এবং আমি টোটালটাকে হচ্ছে কি বি ট্যাগে লিখি। দেখেন এটাও তো পুরোটাই আমার বিতে আছে, কিন্তু এটা কিন্তু আমার চেঞ্জ হয় নাই। দেখছেন নিচেরটা আমার চেঞ্জ হয় নাই, নিচেরটা আমার লাল হয় নাই। কেন নিচেরটা লাল হয় নাই? কারণ আমার ওকে বলা ছিল যে তুমি
পি ট্যাগের ভিতরে যে বি আছো, পি ট্যাগের ভিতরে যে বি ট্যাগ আছো, সেই বি ট্যাগ তুমি হচ্ছে গিয়ে একটু লাল হয়ে যাও, ঠিক আছে? এটা কি বোঝা গেছে? আমরা এইভাবে মাস্টার ব্যবহার করি, অর্থাৎ একটা মাস্টার ট্যাগ, অর্থাৎ মানে আমার যেটা প্যারেন্ট এবং চাইল্ড, মূল প্যারেন্ট এবং চাইল্ড, এভাবে করেও আমরা হচ্ছে গিয়ে আইডেন্টিফাই করতে পারি। ক্লিয়ার সবার কাছে? 5 ধরনের আমরা সিলেক্টর শিখে গেলাম, তাই না? আর 5 ধরনের সিলেক্টর শিখে গেছি। কারো কোনো সমস্যা আছে? এগুলো মনে হয় তোলা হয় নাই আপনাদের। একটু জাস্ট 5 মিনিট সবাই একটু জিনিসগুলো একটু চোখ বুলাই নেন, একটু দেখে নেন। আমি হচ্ছে গিয়ে কোডটা কি ক্লাসরুমে দিয়ে দেবো? আচ্ছা, ক্লাসরুমে না, এখানে থাকবে। ক্লাসরুমে দিয়ে দেন। ক্লাসরুমে হচ্ছে গিয়ে কন্ট্রোল সি, ক্লাসরুমে একটু দিয়ে দিচ্ছি কোডটা। আমার সবাই আসছি না? সবাই অ্যাটেন্ডিভ আছি ক্লাসের ভিতরে? দুঃখের বিষয় আমাদের লিজা আপু নাই। ভাই আছে তো। আমি এত সারা শব্দ দেন না কে, বুঝবো কেমন আপনি আছেন? ভাই সবাই তো মানে ফাইল তৈরি করা শিখছিল এই কারণে। আরে বরিশালের মানুষ, আপনি আমাদের সাথে একটু বেশি গল্প করবেন বরিশালের ভাষায়, আমরা একটু আনন্দিত হব। আপনি দেখি কথাই বলেন না আজকে। আমরা 3 জন আছি, লিজা আপু, ইশতিয়াক আপু, ইশতিয়াক ভাইয়া আর আমি, আমরা 3 জন আছি। আপনি বরিশাল না? জোর করে বরিশাল বানাচ্ছেন কেন? ডিভিশন আলাদা জিনিস, ডিস্ট্রিক্ট আলাদা জিনিস। আচ্ছা আমি একটা কথা বলি ভাইয়া। হ্যাঁ, আপনারা যেহেতু 3 জন আছেন, আমাদের দল ভাগাভাগি। হ্যাঁ, একজন আছে, একজন, 3 জন না, একজন। ভাই আপনারা কি ইজম করতে যাচ্ছেন? আসেন আমরা ডিভ নিয়ে একটু আলোচনা করব। ডিভ কি জিনিস? ডিভ আমাদের এই যে সিএসএস গুলো আমরা শিখলাম, এই সিএসএস নিয়ে কারো কোনো প্রশ্ন কি আছে? কারো কোনো প্রশ্ন, কোনো সমস্যা? ডিভার সেকশনটা দুটো দেখে দিন, দেখেন ভাই একটু দেখে তারপর বলতেছি। করার পরে যদি সমস্যা হয় তাহলে কালকে বলবো। আজকে সেকশনে যাব না, আজকে আমি ডিভে থাকবো, ঠিক আছে? ভাই কালকে ড্রাইভে আমি একটা আপলোড করলাম, এই যে ডিভ সেকশন ডিভ দিয়ে গেছিলাম। আপনারা একটু আপনাদের ওই দিককার। নুর আলম ভাই, আপনি তো বাইরে গেছিলেন, আপনার বাইরের কাজ শেষ হয়েছে? আচ্ছা ভাই শেষ হয়েছে। আচ্ছা, একটা জিনিস দেখেন, আমি সবসময় একটা কথা বলি আপনাদের, যে আমি যে বলি যে সবসময় সবার সবকিছু সব ব্রাউজার সাপোর্ট করে না, একভাবে আসে না, বললাম না? আমরা নিজেরা সেটা দেখতেও পাই। এখন দেখেন আমাদের এখানে বলে দিচ্ছে যে ডিভ হচ্ছে আমার একটা ট্যাগ। ডিভ কি? দেখেন ডিভ হচ্ছে আমার একটা ট্যাগ, এলিমেন্ট হচ্ছে ডিভ। এটা কোন কোন ব্রাউজার সাপোর্ট করে দেখেন, আপনার বলে দিচ্ছে গুগল ক্রোম, ইয়েস, মানে গুগল ক্রোম সাপোর্ট করে। ফায়ারফক্স, সরি, এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট এজ বা এক্সপ্লোর ব্রাউজার, ইন্টারনেট এক্সপ্লোর। এখন কিন্তু লোগো চেঞ্জ হইছে তাদের। হ্যাঁ, ইন্টারনেট এক্সপ্লোর, ইয়েস। ফায়ারফক্স, ইয়েস। সাফারি, ইয়েস। অপেরা মিনি, ইয়েস। অর্থাৎ সবগুলো ব্রাউজারই ওকে সাপোর্ট করতেছে। এই ব্রাউজার কয়টা? এখানে 5টা যে ব্রাউজার আছে, 5টাই সাপোর্ট করছে। এখন দেখেন ডেফিনেশন অ্যান্ড ইউজ বলছে কি, the div has defines the division or a section in an HTML document, ঠিক আছে? div কি বলছে আমার? div tag is used tag defines a division, অর্থাৎ একটা ডিভিশন, ঠিক আছে? একটা বিভাগকে যেমন আমরা নির্দিষ্ট করি, সেরকম div একটা নির্দিষ্ট করতেছে, ঠিক আছে? করে, এবং সে একটা কন্টেইনার হিসেবে কাজ করে। কন্টেইনার কি? ধারক, তাই না? একটা পাত্র হিসেবে কাজ করে, যে হচ্ছে গিয়ে আমার HTML ডকুমেন্টের ভিতরে টোটাল একটা জায়গাকে, টোটাল একটা অংশকে সে নিয়ে নেবে আলাদা করে। হ্যাঁ, আসলে মেইন কথা হচ্ছে গিয়ে ও এমন একটা অংশ, আমি এখানে একটু একটা HR দিয়ে শুরু করি। বিয়ার দিই, তাহলে হচ্ছে গিয়ে ও হচ্ছে গিয়ে
আর এখানে দেবো একটা আমরা HR, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে HR এর এই ভিতরের এই অংশটুকু হচ্ছে আমার ডিভের ভিতর থাকবে। দেখেন এখানে আমরা যদি নর্মালি একটা নেই যে div /div, ডিভকে একটা আমার ভাইয়া, হ্যাঁ ভাইয়া ভাইয়া আমরা যদি ডিভের ভিতর ক্লাস দিই তাহলেই তো হলো, তাহলে তো মানে ক্লাস বারে বারে নেওয়ার কোনো প্রয়োজন পড়তো না। হ্যাঁ, আমরা ডিভের ভিতরে ক্লাস নিব। দেখেন ডিভ কি করে, ডিভ করে হচ্ছে গিয়ে আমাদের ও নর্মালি আছে যখন হচ্ছে ডিফল্ট ভাবে, ঠিক আছে, বাই ডিফল্ট কি করে ও পুরা 100%, ও পুরা 100%, অর্থাৎ মনে করেন আমার পেজটা হচ্ছে গিয়ে 100%, আমার পেজটা হচ্ছে গিয়ে এতটুকু, ঠিক আছে, মানে আমার পেজটা হচ্ছে এতটুকু। তো যখন ওকে আমি হচ্ছে গিয়ে বললাম যে তোমার একটা ডিপ যখন দিলাম, ও করতেছে কি, ও এর ভিতরে হরাইজেন্টালি A to Z একটা এরকম একটা স্পেস নিয়ে নিচ্ছে, একটা জায়গাও নিয়ে নিচ্ছে, ঠিক আছে, কিন্তু ডিফল্টভাবে কি ওর নির্দিষ্ট কোনো হাইট থাকতেছে না। কি বলছি, যে করতেছে কেউ 100% উইথ 100%-এ ও হরাইজন্টালের জায়গা নিচ্ছে, কিন্তু ওর কোনো উচ্চতা নেই, ঠিক আছে। বলতে পারেন কিছু একটা আলোর মতন, যে আলোর কি আমার নর্মালি আলোর কোনো উচ্চতা নেই, সোজাসুজি চলে যাচ্ছে লেজার লাইটের মতন, ঠিক আছে, এরকম। তারপর যখন আপনি ওকে হাইট দিবেন, ও করবে কি আস্তে আস্তে হাইটটাকে বাড়াবে। যখন আপনি হাইট দিবেন, ও আস্তে আস্তে এভাবে করে হাইট বাড়িয়ে দেবেন, যতটুকু হাইট দিবেন ও ততটুকুই নিবে। বোঝা কি গেছে ডিভের বিষয়টা কি, ডিভ কি জিনিস, কি করে। চলেন আমরা একটু একটা ডিভকে নিয়ে একটু দেখে আসি, একটা ডিভকে নিয়ে আমরা একটু নাড়াচাড়া করে আসি। ডিভ দিলাম, আমরা এই ডিভে একটু কালার দিই। ক্লাস ছাড়া ডিভে কি আমরা কালার দিতে পারবো? লিজা আপু আর কেউ বললেন না? হ্যাঁ ভাই, কে দেয়া যাবে ভাই? ভাই একদিন দিয়ে দেয়া যাবে। আচ্ছা দাঁড়ান একটু, মানে লিজা আর ঐশী আপু দুজন থেকে ক্লাস করেনি, এর জন্য এদের কাছে আমি একটু জিজ্ঞেস করতেছি এটা কতটুকু জানতেছে। ঠিক আছে নুরুল আলম ভাই, লিজা আপু একটু অ্যান্সার করেন, তারপর ধরে তো সবার কাছে আসতেছি। আমি বলছি আমি ডিপকে কি আলাদাভাবে, আমি কি ডিপকে এখন একটু কালার দিয়ে দেখতে চাই যে আসছে কিনা, কতটুকু আসছে দেখতে কি পারবো? জি ভাইয়া পারা যাবে। কিভাবে কি করব বলেন তো ভাইয়া? ডিপের ভিতরে মানে আবার দ্বিতীয়বার ডিপ নিতে হবে, নিয়ে তারপর সেক্ষেত্রে আমার মানে ওই ফার্স্টে ডিপে আমি নিচে দেখতে হবে যে যেটার ভিতরে কালার দিতে চাচ্ছি সেটা আমার লিখতে হবে, যে মানে ওই জিনিসটা আমার নিয়ে তারপর এখানে যদি কালার লিখে দিই, তারপর কি কালার দিতে তাহলে আমার কালারটা চলে আসবে। না ডিপের আমি এখানে এখন কিভাবে কালার দিব, মানে এখন আমি কিভাবে স্টাইল করব সেটা জিজ্ঞেস করছি। স্টাইলের ভিতরে কি লিখবো আমি পারি না, শিখান আমাকে, বুঝান। ভাইয়া ডিপের ভিতর মানে যে কথাগুলো আমার লেখা প্রয়োজন, যেমন এখানে যে কথাগুলো লিখেছি সেগুলোই তো আমি ওখানে লিখতে পারি। সেগুলো লিখতে পারি, তো কিভাবে লিখবো? আমি ডিভ লিখবো, কারণ কি ডিভ এখানে আছে কি একটা ট্যাগ হিসেবে আছে না? লিজাবো বুঝতে পারছি? বুঝতে পারলাম না। বলছি ডিভ আমি এখানে বেসিক ভাবে কি করতেছি দেখেন, ডিভকে আমার একটা ট্যাগ না, আমি কোনো কন্টেন্ট না, আমি ওর ডিফল্ট ভাবে ওর উইথটা ও কিরকম একটু আচরণ করে ওর আচরণটা দেখতে চাচ্ছি, আমি ওর আচরণটা দেখতে চাচ্ছি। তো আচরণটা আমি কিভাবে দেখবো? আমি ডিভকে আমার একটা ট্যাগ, রাইট? জি ভাই। আচ্ছা তাহলে ডিপ যেহেতু একটা ট্যাগ, আমি ডাইরেক্ট ট্যাগের নাম ধরে আমি হচ্ছে কাজ করতে পারি কি না? জি ভাইয়া পারি। আচ্ছা আমরা একটু ডিপের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার রেড, ব্যাকগ্রাউন্ড কালার রেড দিলাম, দেখি তো কি আসে, সে কিছু আসে কিনা। দুইটা এইচআর আসছে, আমার এইচআর এর ভিতরে ডিপ থাকার কথা, সে আমার আসে নাই, কাজ করে নাই, তাই না? ভাই আমি তো কোনো কথা লিখি নাই, কথা না লিখলে কালারটা আসবে কোথায়? আমি সেটা লেখার পরে ডিপের ভিতরে আমি সেই কালারটা দিতে পারবো। তাই
এবার আসছে? দেখেন এই বিষয়টা কি হয়েছে যে ডিভের নির্দিষ্ট কোনো হাইট নেই। আমাদের এই যে আমাদের এইচআরেরও নির্দিষ্ট একটা হাইট আছে, এটা 1 পিক্সেল। এইচআরের আমাদের নির্দিষ্ট হাইটটা হচ্ছে গিয়ে 1 পিক্সেল, কিন্তু ডিভের হচ্ছে গিয়ে নির্দিষ্ট উইড আছে, ঠিক আছে? ডিভের নির্দিষ্ট উইড আছে কিন্তু ওর কোনো নির্দিষ্ট হাইট নেই। বুঝতে পারছি আমরা? ভাইয়া ডিভটা কি তাহলে কিছুটা ফিল্ড সেটের মতো কাজ করবে, মানে ওর ভিতরে কিছু লেখার জন্য? না, হ্যাঁ, মানে আসল কাজটা কি আর কি? আসল কাজটা হচ্ছে মূলত ডিভের যে একটা ডিভিশন, একটা সেকশন যে আমরা ভাগ করতেছি, ঠিক আছে? অর্থাৎ এক একটা অংশকে আমরা হচ্ছে গিয়ে যে ভাগ করছি, একটা বিভাগকে আমরা ভাগ করছি, সে ভাগটা করার জন্য মূলত আমাদের ডিভকে ব্যবহার করা হয়। এবং ডিভ একটা আমার ডিভের একটু কোডটা দেখি। এই যে ভাই ফিল্ড সেটটা তো ওই যে যতগুলা ওর ভিতরে লিমিটস থাকে সবগুলোর সাইডে একটা বর্ডার। ভাইয়া হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারটা দিছেন কোথায়? ব্যাকগ্রাউন্ড কালারটা আসছে, আমি তো সেটা দেখতে পেলাম না। এই যে ব্যাকগ্রাউন্ড কালার আমি রেড দিছি, এই যে রেড চলে আসছে, এই যে রেড। কোথায় রেড ভাইয়া? আমার ও আচ্ছা, বাটুরিয়ার। এই যে দেখছেন? জি ভাই, কিন্তু ভাই ওই কথাটা কোথায় লেখা আছে বাটুরিয়ার? বাটুরিয়ার এটা তো আমরা উপরে লিখছি, এই যে এটা উপরে, এর ভিতরে, এটা তো ডিভের ভিতরে না। বাট উই আর টিম ডায়মন্ড। এই ডায়মন্ড কারা বলেন তো? এরা তো হচ্ছে মানে প্যারাগ্রাফের ভিতরে আছে। এরা প্যারাগ্রাফের ভিতরে না, এই ডায়মন্ড হচ্ছেন আপনারা। ভাই বুঝতে পারছি। এই যে বলছি দিস ইজ মেবি গোল্ড বাট উই আর টিম ডায়মন্ড। এই ডায়মন্ড হচ্ছেন আপনারা, আপনারা হচ্ছেন আমাদের হীরা। ও আচ্ছা, কিভাবে ভাইয়া? হ্যাঁ কিভাবে ভাইয়া? আস্তে আস্তে সময় আসতে দেখতে পারবেন, আপনারা এক একটা হচ্ছেন হীরার টুকরা, এবং এই সবগুলো টুকরা যখন মিলে যাবে তখন হবে অনেক বড় একটা হীরক খণ্ড, একটা কোহিনূরও হয়ে যেতে পারে, কোহিনূর পাথর। বাহ, অসাধারণ, থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। আপনারা সবাই হচ্ছেন সেই হীরা। তো আপনাদের সেই হীরাটাকে আমি হচ্ছে গিয়ে পলিশ করছি, আর কিছুই না। দেখেন আপনারা অনেক সুন্দর কিছু কাজ করতে পারবেন, আমি জানি। এই যে দেখেন আমার ডিপ কি করছে, এই যে ডিপটা আমি লিখেছি, আমি শুধুমাত্র ডিপ লিখেছি, আমি ওর ভিতরে কোনো কন্টেন্ট দেই নেই, কিছু দেই নেই, আমি ওকে ক্লাস দেই নেই। অর্থাৎ ডিপ করে কি, আমি যদি এখন এখানে হাইটটা কমাই, আমি যদি 10 পিক্সেল দিই, দেখেন কমে যাচ্ছে, আরো কমে গেছে, দেখছেন? আমি যদি এখন 1 পিক্সেল দেই, দেখেন আমার এইচআর আর ডিপ সেম না? ঠিক আছে, আমাদের 1 পিক্সেল প্রায় সেম, একটু বেশি জুম করলে একটু বড় ছোট দেখা যায়, হয়তো বা এইচআর হচ্ছে আমার 1 পয়েন্ট সামথিং, বা কিন্তু আমার ডিপ কি টোটাল 1 পিক্সেল জায়গা নিচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন হচ্ছে কি আমরা ডিপকে ক্লাস দিয়ে ডাকতে পারি। এখন আমরা ডিপকে চাইলে ক্লাস দিয়ে রাখতে পারি, অর্থাৎ যখন আমরা ডিপের কোনো কাজ করব, টোটাল এখন আমরা ডিপকে যা দিব তাই না? এখন আমরা ডিপের ভিতরে একটু লিখি যে উই আর ডায়মন্ড। এবার কি করবো একটু দেখি আমরা। ডিপের তো আমি হাইট দিয়ে দিছি, কি হয়েছে আমার? উই আর টিম ডায়মন্ড কোথায় চলে আসছে? বাইরে চলে আসছে। কেন বাইরে চলে গেছে ভাই? কেন বাইরে চলে গেছে? কারণ আমার এখানে যে হাইট আমি দিছি, এই হাইটের সাথে ওর হাইট অ্যাডজাস্ট হয় নাই, এর জন্য বাইরে চলে গেছে। কিন্তু এখন যদি আমি দেখি হাইট দেইনি, এখন ও করবে কি আমার? এখন যেহেতু আমি হাইট দেইনি, ওকে কোনো নির্দিষ্ট হাইট দেইনি, হাইটকে আমি ফিক্স করে দিয়েছি, ওকে হাইট আমি ফিক্স করে দেই নাই। এখন ওকে আমি বসে গেছি তুমি তোমার কন্টেন্টের যে হাইট আছে, তুমি এখন তোমার কন্টেন্টের হাইট নিবা, তোমার কন্টেন্টের যে হাইট আছে তুমি সেই হাইট অনুযায়ী বসে যাবা। দেখেন ভাইয়া মাথার উপর থেকে গেল, বুঝতে পারলাম না। ওকে ঠিক আছে, আসেন আবার।
আমি বলছি কি দেখেন, আগে আমার কী দেওয়া ছিল এখানে 1 পিক্সেল ছিল, এবং তখন আমার ডিবের ভিতরে কোনো কন্টেন্ট দেওয়া ছিল না, ছিল কোনো কন্টেন্ট ছিল না। তখন আমার কি অবস্থা ছিল? তখন আমার অবস্থা ছিল এরকম, অর্থাৎ 1 পিক্সেল দিয়ে কী করছিল, একটা দাগ টেনে দিছিল যে ওর হাইট উইডটাকে দেখাইছে, মানে ডিবের নির্দিষ্ট কোনো হাইট নেই, উইড আছে। ওকে, এবার আমি কি করলাম, আমি ওকে একটা কন্টেন্ট দিলাম ভিতরে, যে ডিবের ভিতরে একটা কন্টেন্ট দিলাম, একটা লেখা দিলাম, টেক্সট, ক্লিয়ার, একটা টেক্সট দিলাম। টেক্সট দিয়ে এখন টেক্সটে আমি যে দিছি, টেক্সটের তো নির্দিষ্ট একটা হাইট আছে না? প্রতিটা টেক্সটের নির্দিষ্ট একটা হাইট আছে। আপনি যখন জন্ম নিছেন, জন্মের আগে আপনি যখন শুক্রকীট ছিলেন, তখন কি আপনার কোনো হাইট উইট ছিল? কিচ্ছু ছিল না। কিন্তু আপনি যখন মানুষ হিসেবে জন্ম নিলেন, তখন আপনার কিন্তু একটা নির্দিষ্ট হাইট চলে আসছে। কেউ একটু হয়তো বা বড় আসছে, কেউ একটু ছোট আসছে, কিন্তু আলটিমেটলি আপনার তো একটা হাইট আসছে, একটা উইট আসছে, একটা ওয়েট আসছে না? এখনও আপনি একটা নির্দিষ্ট হাইটে চলে আসছেন। এরকম ডিবের নির্দিষ্ট কোনো হাইট নাই, ডিবের কোনো নির্দিষ্ট হাইট নেই। ও হাইট পায় কই? ও হাইট পায় দুইভাবে। একটা হচ্ছে ও কন্টেন্টের হাইট নেয়। কন্টেন্টকে ওর ভিতরে যা লেখা থাকে তাই ওর কন্টেন্ট, ঠিক আছে? ওর যে কন্টেন্ট হাইট থাকে সেটাই ওর, মানে যে কন্টেন্ট থাকে সেটাই ওর হাইট। এখন এই একটা কন্টেন্ট হাইটও পায়, অর্থাৎ কন্টেন্ট দিলে সে কন্টেন্টের হাইট পায়। আর যদি কন্টেন্ট না দিয়ে আমি যদি সিএসএস থেকে ওকে একটা হাইট দিই, যে দেখো তোমার তো কোনো হাইট নেই, তো বলতেছে তো আমি কি করবো, আমি কি এইভাবেই থাকবো, আমার কি একটু লম্বা টম্বা করবেন না? তখন যদি আমরা ওরে হাইট দিই তাইলে ও হাইট পায়। বুঝাইতে পারছি? সেটা নাহলে বুঝতে পারলাম, কিন্তু আমি তো ডিপটা নিচ্ছি উপরে আর ডিপ নিচ্ছি সবার শেষে, মানে ক্লোজ করছি। তো সেক্ষেত্রে আমার বোর্ডের ভিতর যেগুলো আছে সেগুলোও তো আমার মানে হওয়া উচিত, সেগুলো না হয়ে শুধুমাত্র ওই যে পি টাইপের ভিতর, মানে পি ট্যাগের ভিতর যেগুলো লিখছি সেটা কেন, মানে সেইটার নিচের স্থানটা কেন লাল হলো? আমি তো ডিপ তো শুরুতে দিইনি, এই যে দেখেন আমার ডিপ এই শুরু হয়েছে, এই শেষ, আমি তো শুরুতে ডিপ দেইনি তো। ভাই একটু উপরে জানতো, আমি একটু দেখি। এই যে আমার এই বডি শুরু হয়েছে, এই যে ডিপটা আছে, যে ব্যাকগ্রাউন্ড কালার ওইটা করলেন, এটা তো সিলেক্টর রে আপু, এটা সিলেক্টর, এটা স্টাইলের ভিতরে আছে। এই যে স্টাইল, এটা হচ্ছে আপু, লিজা আপু মেবি ব্রেকের আগের ক্লাসটা মিস করছে, এইজন্য বুঝতে পারছি। আচ্ছা ভাই, বুঝতে পারছি। আপনি হচ্ছে কি, এটা তো সিলেক্টর, এটা তো স্টাইল, এই টোটালটা হচ্ছে কি স্টাইল। এই যে টোটাল, ওই যে দেখছেন ওই স্টাইল ট্যাগ দেখা যাচ্ছে। জি ভাইয়া, ভাই স্টাইলে একটু জানতে, স্টাইলের উপরের দিকে একটু। মূলত সিলেক্টর ট্যাগটাই পুরো বডিটাকে নিয়ন্ত্রণ করছে, তাই না? স্টাইলের উপরে যে ওই যে সিলেক্টর প্রপার্টি, তারপর কালারটা, শুধু কালারটাতে কি, এটা বুঝলাম না। ওয়ানের উপরে, আচ্ছা এটা বলছি আমি যে সিলেক্টর, আমি কালার, আমি এটা বলছি এইখানে আমার ট্যাগ ছিল, তখন এইখানে আমার সিলেক্টর একটা ট্যাগ ছিল, অর্থাৎ এইচ ছিল, মানে H1 ছিল সিলেক্টর। আমি ওটাই বুঝতেছি না যে ওটা কি কিসের কালার। ওটা H1 হচ্ছে আমার সিলেক্টর, ব্র্যাকেট তো আমার ব্র্যাকেট, কালার হচ্ছে আমার প্রপার্টি। তাহলে ঠিক আছে ভাই, এখন বুঝছি ভাই, ওটা শুধু কালার তো, ওটা বুঝতেছিলাম। আচ্ছা ভাই ঠিক আছে। এখন তো ভাই এটা কাজ করতে না। ওকে লিজাবু, আপনি হচ্ছে কালকের ক্লাসটা একটু মিস করছেন, তো এর জন্য আপনার জন্য আরেকটু সমস্যা হয়ে যাচ্ছে, এবং সকালেও আপনি মেবি একটু অফ ছিলেন, বুঝতে পারছেন আপু? জি ভাইয়া, এইটা হচ্ছে ডিপের সিলেক্টর, অর্থাৎ আমি ডিপকে সিলেক্ট করে 40 পিক্সেল দিতেন ভাইয়া। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ভাইয়া বুঝিনি। ওই যে পি ট্যাগের যে ফন্ট সাইজ 40 পিক্সেল দিতেন আর এলাইন যে সেন্টার করছেন, তো এই আমার তো সেন্টার হচ্ছে না ভাইয়া। আমারও সেন্টার হয় নাই তো ভাইয়া, পি এর অ্যালাইন সেন্টার হয় না, কারণ প্যারাগ্রাফেরও আপনার ডিফল্ট ভাবে বাই ডিফল্ট, ঠিক আছে? এই ডিভের যেমন ডিভের আমার উইথ কি 100%, এই 100% প্যারাগ্রাফেরও আমার বাই টেক্সট অ্যালাইন সেন্টার করলে হবে মনে হয়। না টেক্সট অ্যালাইন সেন্টার করলে না, টেক্সট অ্যালাইন সেন্টার দিলে হবে কি রকম দেখেন, আমি আপনাকে দেখাই। টেক্সট অ্যালাইন যখন আপনি সেন্টার করবেন, ঠিক আছে, তখন আপনার ভিতর, তখন আপনার জিনিসটা আসবে এইখানে আমরা যে সেন্টার দেওয়ার রাখি না, সেরকম দেখেন। আমি আপনার তাহলে দেখাই, এনেই দেখাই, যা
চেঞ্জ হয় না ভাই, হয় না। ডি সেন্টার দিলে হচ্ছে কি আপনার এই যে এটা কি আমার লেফট লাইনে আছে না এই লেখাগুলো, এইগুলো মাঝে মাঝে চলে আসবে, কিন্তু ওই মাঝখানটাতে আসবে না। আমি যখন ডিপকে বলি যে ডিপ তুমি মাঝে আসো, ডিপের কি মাঝে আসার জায়গা আছে? ভাই ওইটার মনে হয় অনেক বড় করে পেডিং দিলে চাইছে না ভাই, পিঠে একটু পুরো জায়গাটা নিয়ে নেয় আর কি, ওয়েটটা, সেই জন্য আর কি আসে না। আপনার আমার যেমন এইচআর কি নিচ্ছে 100% উইথ নিয়ে নিচ্ছে না, কথা একটু খেয়াল করেন। আমার এইচআর ডিভ এই দুইটা যেরকম আমার 100% উইথ নিয়ে নিচ্ছে, ঠিক আছে, আমার প্যারাগ্রাফ ট্যাগও এরকম 100% উইথ নিয়ে নিচ্ছে। অর্থাৎ আমার এই মাথা তো ও মাথা যতখানি জায়গা পাবে ততখানি জায়গাও চলে যাবে। অর্থাৎ ওরে আপনি আলাদাভাবে লিমিট করতে পারবেন না, মানে ওর কোনো নির্দিষ্ট নিজের কোনো লিমিট নেই যতক্ষণ আপনি লিমিট করে দিবেন, ঠিক আছে? যতক্ষণ আপনি লিমিট করা হবে। হ্যাঁ শুনেন, আমি আপনাদের একটা গল্প বলি, শুনেন। জি ভাইয়া। জি ভাইয়া। শুনেন, খারাপ লাগলে বলবেন যে ভাই আপনি যা বুঝাইছেন কিছু বুঝি নাই, আপনি যা পড়ান কিছু হয় না, একটু বলবেন, আমি চেষ্টা করবো আমার 100% দেওয়ার আপনাদেরকে। তাহলে এখন আমার কাছে বিষয়টা পরিষ্কার, ক্লিয়ার? লিজাবো, এখন কি আপনি ডিপ এবং প্যারাগ্রাফের কাহিনীটাকে বুঝতে পারছেন? একটু আউটপুটটা বের করেন তো ভাইয়া। এই যে ভাইয়া আউটপুটে জুমটা কমাই দিই, বুঝতে সুবিধা হবে আপনাদের। ভাইয়া উই আর টিম ডায়মন্ড, এটা তো হলো ডিভের মতো লিখছেন না, এটা ডিভের বাইরে চলে গেল যে? না, এটা এখনো ডিভের ভিতরে দেই নেই, সেটা আবার রিলোড দেই নেই আমি এখনো, রিলোডটা দিব। লিজা আপু বুঝতে পারছিল না, এর জন্য আবারই করছিলাম। এখন দেখেন লিজা আপু চলে আসেন। লিজা, ঐশী, লাবিবা, কেয়া, আপুরা দেখেন, খেয়াল করেন, আর ভাইয়ারা সবাই খেয়াল করেন যে এখন আমার কি আছে, ডিবের আমি নির্দিষ্ট হাইট দিছি কত, 1 পিক্সেল। আমি ডিবের হাইট দিছি 1 পিক্সেল। মনে করেন আপনার নিজের হাইট হচ্ছে গিয়ে 5 ফিট, মনে করেন আপনার হাইট হচ্ছে গিয়ে 5 ফিট। এখন আমি আপনার কম্বল দিছি একটা 1 ফিট। এখন 1 ফিট কম্বল দিয়ে যখন আপনি শোবেন তখন আপনার পা কি কম্বলের ভিতরে থাকবে না বাইরে থাকবে? পাগলা ভিতরে থাকবে, শরীরটা বাইরে থাকবে, মানে বাইরে তো থাকবে। তাহলে এরকম দেখেন, আমি যখন ওর ভিতরে কন্টেন্ট দিছি কি হয়েছে, আমার ওর নির্দিষ্ট হাইট আছে। আমি যদি এখানে দেখি যে ওর নির্দিষ্ট হাইট কতটুকু, দেখেন এই যে দেখেন, এই যে উই আর টিম ডায়মন্ড, আমি যদি এটাকে দেখি, কই গেল আসো না, এই যে দেখেন ডিপ উই আর টিম ডায়মন্ড। ওকে যদি আমি বাইরে আলাদাভাবে দেখি, যে উপরেরটা আমার আছে এই যে কই হেডিং এর নিচে প্যারাগ্রাফ, এই যে এই প্যারাগ্রাফটা দেখেন, ওর নির্দিষ্ট একটা হাইট আছে দেখছেন 17 পিক্সেল, খেয়াল করছেন? সাধারণ একটা টেক্সট আমি যদি আবার আপনি ওইখানে বি দিয়ে টেক্সটগুলো শেষ করছেন কেন? ওইখানে তো বি দেন নাই আপনার নিচের। হ্যাঁ এইটা দেখেন, টোটালটা বি দিয়ে শুরু করছি, বি দিয়ে শেষ করছি। জান আমি এই লেখাটা আবার একটা রেখে দিই যে উই আর দেখেন এই লেখার আগে যদি আমি দেখি, রিলোড করে নিয়ে আসি, ওর নিজের একটা হাইট আছে দেখেন, এই যে দেখছেন ওর নিজস্ব হাইট কত, ওর নিজস্ব হাইট কত 17 পিক্সেল। 17 পিক্সেল, কিন্তু আমার ডিবের হাইট আছে কয় পিক্সেল? 1 পিক্সেল। তাহলে আপনিও মানুষটা হচ্ছে 17 ফিট, ওরে আমি এখন কম বলতেছি 1 ফিট। আপনার জায়গা, আপনি মানুষটা হচ্ছেন 17 ফিট, ওরে আমি জায়গা দিচ্ছি 1 ফিট। এখন ওকে ওর ভিতরে ধরবে? অত ঢুকতেই পারবে না। 16 ফিট বাইরে থাকবে, 1 ফিট ভিতরে থাকতে পারবে। হ্যাঁ, এর জন্য আমার এখানে কি করতে হবে, ডিপ কি করে, মনে করেন রাস্তার কুকুরগুলো খাবার পায় কই, হয় যদি আপনি খাবার দেন তাইলে খাবার পায়, ও নিজস্ব আলাদাভাবে নির্দিষ্ট কোনো খাবার আছে, মানে খাবার তো আমরা দেই না, খাবার তো আল্লাহ দেয়। এটা হচ্ছে কথার কথা আমি বুঝাচ্ছি যে
কুকুরটা আপনি যদি পালেন, আপনি যদি খাবার দেন তাইলেও খাবার পায়, তাই না? অন্যথায় ও যদি নিজে থেকে ডাস্টবিন থেকে কোনো খাবার নিয়ে আসে, ডাস্টবিন থেকে বা খুঁজে যদি কোনো খাবার খায় তাইলেও খাবার পায়। অন্যথায় ওর কি কোনো খাবার আছে? না, ওর কোনো খাবার না ভাই নাই। তাহলে ডিবের অবস্থাটা কেমন, যে ডিবের নির্দিষ্ট কোনো হাইট নেই। এখন আপনি যদি ওরে কি করছেন, আপনি ওরে হয় কন্টেন্ট দিচ্ছেন, কন্টেন্ট দিলে কি করবে, ও আমার তো নাই, তাহলে কন্টেন্টের যে হাইট আছে আমি সেটাই নিয়ে নিই, তাই না? কন্টেন্টের যে হাইট আছে আমি সেই হাইটটাই নিয়ে নিই। অন্যথায় আমি যদি ওরে হাইট দেই, আমি যদি ওরে হাইট দিই, মনে করেন আমি এখন দিলাম দেখেন 10 পিক্সেল, কি হয় আমি যদি ওরে হাইট দিই তাইলে ও হচ্ছে কি হাইট আসছে। এখন দেখছেন ওই অর্ধেক আসছে, আমার একটু ভালো বোঝা যাচ্ছে। অর্থাৎ আমার ডিপ কত পিক্সেল? 10 পিক্সেল। লেখা কত পিক্সেল? 17 পিক্সেল। 17 পিক্সেল। এখন ও বাইরে। এখন দেখেন আমি যদি এখন ওরে 20 পিক্সেল করে দিই, তাহলে আমার একটু বেশি বেশি থেকে আসতেছে, তাই না? অথবা আমি যদি পিক্সেল টোটালি ওর হাইটটা তুলে দেই, আমি যদি টোটালি ওর হাইট তুলে দেই তাহলে কি হইতেছে, ডিপ কি করতেছে দেখেন, ডিপ করতেছে কি দেখছেন? এখন আবার একটু ছোট হয়ে গেছে। ছোট হয়ে এই কন্টেন্টের যে হাইট, উই আর টিম ডায়মন্ড, এই কন্টেন্টের যে হাইট ও করছে কি এখন সেই অনুযায়ী হাইট নিয়ে নিচ্ছে। আপনারা সবাই কি বুঝতে পারছেন বিষয়টা? জি ভাইয়া। জি ভাইয়া। এই যারা পারেন তারা তারা একটু পরে বলেন, যারা পারেন না তারা একটু আগে বলেন। এই পিক্সেল কি দিয়েই করতে হবে? হ্যাঁ, এই যে দেখেন আমি যদি এখন পিকে, এই যে দেখেন পিকে আমি যেমন 40 দিচ্ছি, এখন আমি যদি পিকে যদি আমি হচ্ছে গিয়ে 60 দিই, দেখেন ওটা বড় হয়ে যাবে ফ্রন্ট সাইড ইয়াটা, প্যারাগ্রাফটা। হ্যাঁ দেখেন এইবার আমি হচ্ছে কি রিলোড দিলাম, দেখছেন দিস ইজ আরো বড় হয়ে গেছে। না, আমি ডিভের মধ্যে দিতে গেলে কি আমাকে ওই ডিভ মানে সব সময় আমি যদি বড় করতে চাই তাহলে তো আমাকে কোন জায়গায় দিতে হবে এটা আমি জানতে চাইছিলাম। ওই নিচে যেটা দেখাইছিলেন তখন আপনার ওকেই দিতে হবে। যেটা আপনি যাকে কন্ট্রোল করবেন, আপনি ডিপ কি আপনার এরিয়া, এরিয়া হচ্ছে আপনি এরিয়া, আপনি এরিয়া নিয়ে আসলেন, এরিয়া নিয়ে এসে এবার হচ্ছে কি আপনি ওকে কন্ট্রোল করবেন। আগে প্রথমে কন্ট্রোল করলেন কি আপনি এরিয়া কন্ট্রোল করলেন, এরিয়া কন্ট্রোল করে তারপর আপনি এরিয়ার ভিতরে যারা আছে তারা কন্ট্রোল করতে হবে। মনে করেন আপনি একজনে বলবেন যে এই এলাকা এখন আমার, এরা সবাই আমার কথা শোনে, তো তোমরাও আমার কথা শোনো। যখন এটা বলবেন তখন কি হবে আমার, তখন তারা আপনার কথা শুনবে। বুঝতে পারছেন? ঠিক আছে ভাই, বুঝছি। হ্যাঁ, নেক্সট আর কার নেক্সট প্রশ্ন বলেন। নেক্সট আর কে বোঝেন নাই? আর কে বোঝেন নাই বলেন। আর কেউ আছেন যে বোঝেন নাই? গত ক্লাস এই ক্লাস ভাই না বুঝলে আমার কাছে অ্যাটলিস্ট আপনারা চুপ করে থাকবেন না। বক্স টাইপের আমার একটা ট্যাগ, অর্থাৎ যে আমার একটা বক্স তৈরি করে কিন্তু নির্দিষ্ট কোনো হাইট নেই, ওই থেকে উইডথ দিয়ে দেয়। ঠিক আছে, এবার আপনি দেখেন, আপনি যদি ডিপের ভিতরে এখন ক্লাসকে নিয়ে আসেন, ডিপ ডিপ ক্লাস ফার্স্ট কন্টেন্ট, ডিপ ক্লাস ফার্স্ট। ঠিক আছে, আমি বললাম কি ডিপ ক্লাস ফার্স্ট। ওকে, এখন আমি যেটা এখন এইটা করলাম করে এখন আমি একটা রিলোড দিই, কি আসতেছে আমার কোনো চেঞ্জ আসে না। এবার আমি কি করি, আমি আমার হচ্ছে গিয়ে এখানেটাতে ডিপ ব্যা দিয়ে এখন আমি এই ক্লাস ফার্স্টকে এখন ক্লাস আমি ডিক্লেয়ার করবো কিভাবে লিজা আপু? জি ভাইয়া। এখন আমি ক্লাসে কাজের জন্য নেব কিভাবে, ক্লাসকে কাজের জন্য কিভাবে নিব? ডট FIRST ফার্স্ট। ডট ফার্স্ট কেন ভাইয়া? ক্লাসকে কল করতে হয় ডট দ্বারা, ক্লাসকে ডিক্লেয়ার করতে হয়। আমি যদি এটা না দিই তাহলে কি কোনো প্রবলেম হবে? ডট যদি না দেন? জি ভাইয়া, মানে ডট ফার্স্ট যদি না দেই। আচ্ছা, এই যে দেখেন এই কালার আসছে না, কালার আসছে?
জি ভাইয়া। আচ্ছা এবার আমার ডিপের নাম ছিল কি ফার্স্ট, আমি ক্লাসকে ডাকছি না, এই ক্লাস দেখছিলেন আপনি, এই ক্লাস, এই যে লিজা এই ক্লাস বুঝছিলেন? জি ভাইয়া। তাহলে এই ক্লাস বুঝলে আপনি এই ক্লাস কেন বুঝতেছেন না? না সেটা বলি না, আমি বলছি যে মানে ওখানে তো ক্লাসের আগে আপনারা ডট ফার্স্ট দিছি, ওই তো এটা বলছি যে ওটা আমার ক্লাস কি, ক্লাস হচ্ছে ফার্স্ট, তাই না? জি ভাইয়া। এবার ওকে কল করছি ডট দ্বারা, এখন যদি ডট না দেই দেখেন ডট দিলে সেভ দিয়ে যে রিলোড দেন ভাই ডট না দিলে তো ওটা ট্যাগ বুঝবে। হ্যাঁ ডট না দিলে ট্যাগ বুঝবে, কাজ করবে না, বুঝছেন এখন লিজা আপু? জি ভাইয়া। না বুঝলে যেখান থেকে বুঝবেন না সেখান থেকে কোশ্চেন করবেন, কোনো ব্যাপার না। আমারে যদি আপনারা কোশ্চেন করতে হেজিটেট করেন ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। আমি কিন্তু যখন তখন আউট হয়ে যেতে পারি, কারণ আমার এখানে কারেন্ট চলে গেছে, আমি ইউপিএস কে ব্যাকআপ দিয়ে আবার চলতেছি। ওয়াও নাইস, ট্রিট দেন ভাই। মোবাইল ডাটা আছে না আমি তো ওই টাইমে ছিলাম না, আপনি কি আরেকটু বুঝে দিতে পারবেন? মোবাইল এখন থেকে দিছি তো ভাই, আমার কাছে মোবাইল নাই। ওই যে ক্লাসের জায়গাটা না, নাকি আমি পরে দেখে নিব? না পরে আপনি দেখতে পারবে। এখানে বলছি ক্লাসের এইটা আমার ক্লাসকে ডিক্লেয়ার করা হয় ডট দ্বারা, অর্থাৎ আপনার একটা ক্লাস দিয়ে একটা সেকশন টোটাল একটা এরিয়াকে, যেমন আপনি কিসে আছেন, আপনি একটা ক্লাসে আছেন না, আপনি 13 ক্লাসে পড়তেছেন ঐশী আপনি, ঠিক আছে? জি ভাইয়া। এখন আমি 13 ক্লাস যদি আপনাদের ক্লাস ধরে আপনার যদি টিচার বলে যে ক্লাসের সবাই ক্লাসের যারা আছে তখন বললো যে ক্লাসের সবাই দাঁড়াও, যে 13 ক্লাসের সবাই দাঁড়াও, তখন আপনি কি মাঝখানে বসে থাকবেন যে আমার তো বলা নেই? না সবাই দাঁড়াবো। সবাই দাঁড়াবেন, কারণ কি সবাইকেই বলছে। তো আপনি যখন একটা ক্লাস দ্বারা ডিজাইন করতেছেন, এখন ক্লাসকে ডাকার তোমার একটা ধরন আছে যে ক্লাস 7, আমার যদি বলে যে 7 দাঁড়াও, কারণ ক্লাস এখানে আমার ক্লাস ছাড়াও আছে, 7 দাঁড়াও বলতে আপনার কি রোল নাম্বার যে 7 সে বুঝবে, তাই না? কিন্তু যখন বলবে যে ক্লাস 7 দাঁড়াও, তখন কি ক্লাস 7 সবাই দাঁড়াবে। তো এই যে ক্লাস 7টা বুঝাইলো সেটা আমার বুঝবো কীভাবে? এইটা বুঝাচ্ছে আমার এই ডট দ্বারা, অর্থাৎ এই যে ক্লাসের নাম কি ওই যে 7 ক্লাস, আমাদের ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস ট্রেনে আছে, সেটা আমাদের ক্লাস, এই ক্লাসকে আমার নির্দিষ্ট করছে, অর্থাৎ আমার চিহ্নিত করছে, আইডেন্টিফাই করছে আমার এই ডট দ্বারা। আচ্ছা আমার তো ওই যে ব্যাকগ্রাউন্ড কালার আসতেছে না, বুঝতেছি না কত মিস হলো। আপনি দেখেন আপনি কোড ভুল দিবেন হয়তো, অথবা ব্যাকগ্রাউন্ড কালার বিজি কালার নাকি, তো এই ব্যাকগ্রাউন্ড কালার এইটা। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার তো দিছে, আপনি দেখবেন শেয়ার করব। আচ্ছা একটু, তারপর আপনি মনে করেন COLO কালার হোয়াইট, একটু দেখেন যে এটা কেমন দেখা যাচ্ছে এখন, দেখছেন? এখন আমার বিষয়টা ভালো লাগতেছে দেখতে। আচ্ছা হ্যাঁ ভাই আপনার জি ভাইয়া। ঐশী কেয়া লাবিবা আপু আপনারা কি বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা আর একটু আগে যে ভাইয়া জিজ্ঞেস করছেন আপনি কি বুঝছেন? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বোঝা যাচ্ছে। কি হয়েছে জানান? ব্যাকগ্রাউন্ড ডিভের FIRST ফার্স্ট ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড BACKGROUND PURPLE পার্পল, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালার পার্পল, হাইট 10 পিক্সেল। আপনি সেভ দিছেন? তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড কালার কেন আসতেছে না? আপনি ওইখানে নিচে একটু ওই ডিভের ওইখানে যে ক্লাসটা আছে না, ওই ফার্স্টটাকে একটু কোডগুলো একটু বড় করলে ভালো হতো। ফার্স্টটাকে আপনার এই ফার্স্টটাকে কপি করে ওই ফার্স্টের এখানে বসান তো, FIRST ফার্স্টকে কপি করেন, ডিভের ভিতরে যে ফার্স্ট, হ্যাঁ এই ফার্স্টটাকে কপি করে এই ফার্স্টটাকে কপি করে এখানে বসান তো, CKGROUND ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার। হ্যাঁ এবার সেভ দিয়ে একটা রিলোড দেন তো, PUR। আচ্ছা পার্পলটা চেঞ্জ করে আপনি একটু রেড কালার দেন তো, পার্পলটা চেঞ্জ করে রেড দেন তো। এবার রিলোড দেন। উপরে কি কোনো সমস্যা আছে? উপরে স্টাইল H1 গেছে, কারিমুল ব্র্যাকেট ক্লোজ,
লিজার ব্র্যাকেট ক্লোজ, কেয়া ব্র্যাকেট ক্লোজ, কারিমুল ব্র্যাকেট ডিবি মনে হয় দেখতে হবে, ওখানে যতদূর শুনবো না প্রবলেম হচ্ছে। হ্যাঁ এখানে একটা স্ল্যাশ দেওয়া আছে, দেখতে হবে না। কেয়ারো ইউএনডি কোনখানে স্ল্যাশ? ভাই হাইটটা তুলে দেন। কারিমুলের ব্র্যাকেট ক্লোজ করে নেই মনে হয়, দেখেন তো H1 LN সেন্টার যেটা বলছি মানে কালারের বড় দেখেন ব্র্যাকেট এখন ক্লোজ সেখানে কারিমুল ব্র্যাকেট দিছি তো, কারিমুল ব্র্যাকেট ক্লোজ হয়নি। H1 LN সেন্টারের হ্যাশট্যাগ আইডিতে যেটা আছে হ্যাশট্যাগ না ওইটা ব্র্যাকেট ইওলোর নিচে ব্র্যাকেট ক্লোজ করছে, ইওলোর নিচে ব্র্যাকেট ক্লোজ করছে। হ্যাঁ ইওলোর নিচে ক্লোজ করছে ব্র্যাকেট আছে তো আছে। হ্যাঁ ইওলোর নিচের মতন দিতে পারবো না, কারণ কি আমার তাহলে হচ্ছে কি দেখেন আমার ইমেজও আছে লেফটে, আমার এই লেখাও চলে আসবে লেফটে। এখন আমার দুইজনকে তো রাখতে হবে পাশাপাশি, আমার জায়গা ওদেরকে ভাগ করে দিতে হবে। এই কাজগুলো আমাদের করার সময় হচ্ছে কি মাল্টিপল ডিপ লাগবে, অর্থাৎ আমরা যখন ডিভিশন দিয়ে কাজ করছি তখন হচ্ছে কি আমাদের এই জিনিসটা লাগবে, চলে আসবো আমরা। বুঝতে কি পারছি? আচ্ছা কিন্তু ভাইয়া যখন পড়তে যাব তখনই তো মাথা এলোমেলো হয়ে যায়। কেন এলোমেলো হয়ে যাবে? আমি তো বলছি আপনার এলোমেলো হলে আপনি আপনাদের মেসেঞ্জার গ্রুপে নক দিবেন। সিএসএস দিয়ে করা শুধু? হ্যাঁ এটা শুধুমাত্র HTML CSS দিয়ে করা, এটা আর কিছু না। ভাই আমরা কি তো নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করছি? না না নোটপ্যাড, আমি এটা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করছি আপনাদের একটু মানে একসাথে দেখানোর জন্য। ভাই আপনি তো ভাবে এখানে এক্সটারনাল সিএসএস ইউজ করছেন? হ্যাঁ আমি এক্সটারনাল CSS ইউজ করি, আপনারাও করবেন। এই সবগুলো হচ্ছে আমার ডিভের ভিতরে, অর্থাৎ সব দেখেন ডিভের ভিতরে ডিভ নিয়ে আসা আর কি। এই ধরনের আমার আরো কাজ আছে, আরটা হচ্ছে আমার অন্য ল্যাপটপে, এর জন্য দেখাইতে পারতেছি না আমি। ভাই আউটপুটটা একটু আরেকবার দেখাই দিন। আচ্ছা দাঁড়ান সলভার দিস। আউটপুট হচ্ছে কি এই ডিভটা কি অনেক ঠিক আছে, এই যে মানে টেবিলের মতো করে ডিভটা নিছেন তাই তো? হ্যাঁ টেবিলের মতো কাজগুলো তো আমরা টেবিল দিয়ে করতাম আগে। হ্যাঁ এই যেটা আপনি টেবিল দিয়ে করতেন, টেবিল না ইউজ করে ডিভ দিয়ে আমরা করতে পারবো এই জিনিস। হ্যাঁ এখন আপনার টেবিল লাগবে না, আপনি ডিভ দিয়ে জিনিসটা স্ট্রাকচার বা লেআউটটা দাঁড় করাইতে পারবেন। তো ভাই মেন হচ্ছে যে শুধু আমরা যদি পিটে ক্লিক করতাম তাহলে পুরো লেআউটটাই নিত আর কি একটা হয়, আর এভাবে করলে সাইজ করে নেওয়া যেত ভাগ ভাগ করে আর কি। হ্যাঁ এইটাই হচ্ছে কি বিষয়, যে আমরা সবগুলোকে সুন্দর করে, আমি যদি এখানে ডিপ না দিতাম, ঠিক আছে, এই যে চারটা আমার একসাথে আসছে, চারটা কখনোই আসতো না। দেখেন আমি যদি এখান থেকে সিএসএসটাকে রিমুভ করে দিই, আমি যদি সিএসএসটাকে রিমুভ করে দিই দেখেন আপনার কি হয়। দেখেন আমার এখন লুকটাও কেমন আসে, দেখছেন মচেতকার আসছে না? একেবারে মচেতকার। হ্যাঁ আপনারা এতদিন যেভাবে করছেন সেভাবে আসছে। এখন যখন আমি ওর সিএসএস কে অ্যাড করলাম, তখন সে কি করলো, সে হচ্ছে গিয়ে তার নিজের জায়গায় নিজের রূপে চলে আসছে। দেখেন আবার সেটা ইমরান ভাই। হ্যাঁ ভাই বলেন। ওই যে আপনি এখানে যে লিংক শেয়ার করছেন ওটা কি এক্সটার্নাল লিংক, মানে হচ্ছে আপনার এক্সটার্নাল সিএসএস এর লিংকটা পরে শেয়ার করছেন? হ্যাঁ এটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস, আমরা শিখবো এই যে বুটস্ট্র্যাপ এগুলা। হ্যাঁ এগুলা মানে বুটস্ট্র্যাপ এমনি দিছিলাম আবেগে, আর কাজের জন্য দিনি, আমি আবেগে দিছিলাম। ঠিক আছে, এই যে এইগুলো সবগুলোই হচ্ছে আপনার, এখন আপনারা সবই করতে পারবেন আস্তে আস্তে ধীরে ধীরে। সব আপনারা হচ্ছে গিয়ে চলে আসছেন আর কি, রাস্তায় আপনারা উঠে গেছেন, আপনারা মেন রুটে আপনি উঠে গেছেন। আর মেন রুটে কি করছেন, আপনি আস্তে একটু চলা শুরু করছেন। দাঁড়ান উদাহরণ দিই। আচ্ছা কোন আপুরা কি সাইকেল চালাইতে পারেন? 4 আপুর কেউ কি সাইকেল চালাইতে পারেন? জি ভাইয়া পারেন, এই যে নাইস, 2 জন পেয়ে গেছে সাইকেল চালাইতে পারেন। আচ্ছা যখন আপনারা প্রথম একটু সাইকেল চালানো শুরু করেন, তা প্রথমেই কি আপনি অনেক গতিতে সাইকেল চালাইতে পারেন? না, একটু আস্তে আস্তে করে স্লো চালাতে এখন আপনি অনেক সুন্দর সাইকেল চালাইতে পারেন না? হ্যাঁ এটাই হচ্ছে কি, আপনি রাস্তায় উঠে গেছেন, মাঠ থেকে কি করছেন, রাস্তায় উঠছেন। এখন রাস্তায় তো আপনার হচ্ছে কি হাতটা ক্লিয়ার হইতে হবে, বুঝছেন? ক্লিয়ার সবার কাছে? জি ভাইয়া। আচ্ছা
তাহলে HTML এবং CSS এর বেসিক কি আপনাদের দাঁড়াইছে? আপনাদের কি বুঝতে আসছে? বুঝতে কি পারছেন? CSS এর ধারণাটা কি ক্লিয়ার আপনাদের কাছে? মোটামুটি ভাইয়া মানে CSS বলতে বুঝতাম যে আলাদা একটা ল্যাঙ্গুয়েজ, মানে ল্যাঙ্গুয়েজ বলতে যেমন HTML আমরা স্ট্রাকচার বানাইছি সেরকমই মনে করছিলাম যে এটা আলাদা ভাবে একটা তৈরি করতে হবে। হ্যাঁ, এটা আমাদের আলাদা একটা ল্যাঙ্গুয়েজ। দেখেন আচ্ছা 42 বেজে গেছে। তো এই পর্যন্ত এখানের ভিতরে আমরা হচ্ছে কি এরপর থেকে ডিভ নিয়ে আমরা কাজ করতে পারবো না? জি ভাই ইনশাআল্লাহ। লিজাবু পারবেন? ইমরান মিয়া, হ্যাঁ শরণ আহমেদ ভাই বলেন।